এক আল্লাহর বান্দা গামছা বিক্রি করে করে জিন্দেগি চালায়। গামছাগুলো একটা বাজারে দোকান নিয়ে শুধু গামছা বিক্রি করে, অন্য কিছু না। গামছা বিক্রি করে অনেক বড় টাকাওয়ালা এমনটা না, কোন রকম চলাফেরা করে। প্রতিদিন গামছা বিক্রির জন্য বাজারে চলে যায়। বাজারে যাওয়ার পরে একদিন হঠাৎ করে অন্য একটা মানুষের মাধ্যমে খবর পাওয়া গেল বাজারের একটা জায়গার মধ্যে এক আল্লাহর বান্দা কোরআনের অনেকগুলো কপি নিয়ে এসেছে বিক্রি করার জন্য। আল্লাহর ওই বান্দা তার গামছার দোকানটাকে বন্ধ করে দিয়া কোরআন একটা ক্রয় করার জন্য বান্দা দৌড়াইয়া চলে যায়। আর ওই কোরআন বিক্রেতার নিকট যাইয়া ওই কোরআন ওয়ালাকে বলে, হে কোরআন বিক্রেতা, তুমি আমার একটা কোরআন দাও, এই কোরআনটা নিয়ে আমি বাসায় চলে যাব। বলে এমনিতে দেওয়া হয় না, এই কোরআনটা ক্রয় করতে তুমি আমাকে 3 টাকা দেওয়া লাগবে। 3 টাকা যদি দাও তাহলে একটা কোরআন তোমার হাতের মধ্যে আমি দিয়ে দিব। এই কথা বলার পরে উনি বললেন, আমার কাছে 2 টাকা আছে আর 1 টাকা নাই, তুমি আমার কোরআনটা এমনিতেই দিয়া দাও। ওই কোরআন বিক্রেতা বলে, হে গামছা বিক্রেতা, না না, এই কোরআন যদি তুমি কিনতে চাও তাহলে 3 টাকা লাগবে, 1 পয়সাও কম আমি দিব না। আমি কোরআন বিক্রির জন্য এসেছি, এমনিতে আর একজনকে হাদিয়া দেওয়ার জন্য এখানে আনি নাই। ওই আল্লাহর বান্দা যদিও গামছা বিক্রেতা টাকা আর নিজের কাছে নাই, নিজে দৌড়াইয়া বাসার মধ্যে চলে গেলেন। আর বাসায় যাওয়ার পরে পুরাটা বাসা তন্ন তন্ন করে খুঁজলেন। বাসার মধ্যে এক জায়গার মধ্যেও কোনো টাকা পায় নাই, একটা টাকা বান্দা জোগাড় করতে পারে নাই। ওই আল্লাহর বান্দা চিন্তা করে, কোরআন আমার কিনাই লাগবে, আমার ঘরের মধ্যে আনা লাগবে। ওই কোরআনটাকে আমি বুকের মধ্যে নিয়ে আমার জীবনটারে আমি কাটা দিব। আল্লাহর ওই বান্দা গামছা বিক্রেতা, নিজের ঘরে কোনো টাকা নাই। ওই মানুষের বাড়িতে বেড়াইবার জন্য একটা কাপড় আলমারির মধ্যে আছে, যেই কাপড়টা নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বেড়াইবার জন্য যায়। ওই কাপড়টা আলমারি থেকে নিয়ে বাজারে রওনা হয়ে গেলেন, আমার দোকানে আমি বিক্রি করব। আর এই কাপড় বিক্রি করে 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 আমার 1 টাকা হয়ে যাবে। আর এই 3 টাকা দিয়া আমি কোরআনটাকে ক্রয় করে আমার বাসার মধ্যে নিয়ে আসব। আল্লাহর বান্দা এই কাপড়টা নিয়ে যখন বাজারে রওনা হয়ে গেলেন, যাওয়ার পরে যেই ব্যক্তি দেখে এই বান্দা নিজের শেষ সম্বলটাও বিক্রি করার জন্য পাগল ভাড়া হয়ে গেল, একটা কাপড় বিক্রি করার জন্য সে নিজে এটা বাজারের মধ্যে দোকানের মধ্যে উঠায়। মানুষ তারে জিগায়, হে গামছা বিক্রেতা, তুমি পাগল হয়ে গেলে নাকি? তোমার যেই কাপড় তুমি নিজে পরে পরে বিভিন্ন জায়গায় বেড়াইবার জন্য যাও, ওই কাপড়টা বিক্রি করার দেওয়ার জন্য কেন বাজারে নিয়ে আসলা? সে জানিয়ে দেয়, তোমরা আমারে এত কথা বলো না, আমার কাপড় নিয়ে যাও, আর আমার 1 টাকা দাও, আমি 3টা টাকা নিয়ে কোরআন ক্রয় করার জন্য চলে যাব। আমার পুরো জিন্দেগির সব কিছুর চাইতে আমার আল্লাহর কোরআন আমার কাছে অনেক পরিমাণ দামি। আমার এই কাপড় লাগবে না, তো সব দোকান বাদ দাও, গামছা টামছা লাগবে না, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে নিয়ে আমি চলতে পারলে আমার জিন্দেগি হয়ে যাবে। ওই মানুষের সামনে থেকে কাপড়টাকে বিক্রি করে 1 টাকা নিয়ে নিলেন। 3 টাকা নিয়ে এই কোরআনটাকে ক্রয় করে নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে যাওয়ার পরে প্রতিদিন দোকানের মধ্যে আসে আর যায়, আর এই কোরআনটাকে নিজে হাতের মধ্যে লইয়া বারবার এই কোরআনটারে চুমুকায় আর হাতের মধ্যে নিয়ে বলে, এ मौला का बात है, ए अल्लाह का कलाम है, ए मौला का बात है, ए अल्लाह का कलाम है। আল্লাহর ওই বান্দা গামছা বিক্রেতা অনেক বড় টাকাওয়ালা এমনটা না,
এই কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে নিয়া প্রতিদিন দোকানে আসার সময় কোরআনটারে বুকের মধ্যে নেয় আর হাতের মধ্যে নিয়ে নিয়া কি সুন্দর করে করে বারবার চুমু খায় আর কোরআনটাকে ধরে ধরে আর হাত দিয়া বলে, এই বান্দা যদিও মুসলমান কিন্তু কোরআনটাকে সুন্দর করে পড়তে জানে না, কিন্তু কোরআনের মায়া কোরআনের প্রেম বান্দার অন্তরের মধ্যে কমতি নাই। আল্লাহর এই বান্দা কোরআনটাকে ধরে আর মুছে আর জানায়া দে, মালিক তোমার কোরআন এত সুন্দর, ও আল্লাহ তুমি কেমন জানি কবে তোমারে আমি দেখতে পাবো। তো ওই কোরআনটাকে ধরে ভালোবাসা নিয়ে নিয়া প্রতিদিন বাজারে যায়, আবার বাজার থেকে আসে। এ ব্যবসায়ীরা বাতাইছড়ি বাজারের মধ্যে দোকান করেন, অসুবিধা নাই। বড়ুরা বাজারের মধ্যে আপনার দোকান আছে, অসুবিধা নাই। আপনি সিএনজি চালান, আপনি রিক্সা চালান, জীবিকা নির্বাহের জন্য বের হয়ে গেলেন। ফজরের নামাজের পরে যখনই বের হয়ে যাবেন, যাওয়ার পথে কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে নিয়া একটা দুইটা চুমু খাইয়া যদি বের হয়ে যেতে পারেন, আল্লাহর কোরআনটারে চুমু খাইলে আপনার টাইম পাস হবে না, কোনো ক্ষতিও হবে না, আপনার সময়েরও লোকসান হবে না, হবে না, হবে না। যেই খাতে আপনি জীবিকা নির্বাহ করার জন্য দৌড়াইয়া যাবেন, ওই খাতে আল্লাহ পাক আপনাকে বরকত বাড়াইয়া দিবে। আল্লাহর ওই বান্দা কোরআনটাকে ধরে 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 বারবার মুছে আর নিজের বুকের মধ্যে লাগায়। প্রতিদিন এই কোরআনটাকে ধরে ধরে চলে যায় দোকানে, আবার চলে আসে। একদিন তার ঘরের মধ্যে তার বউ নাই, বউও মারা গেল, তার মা বাবা কেউ নাই, তার ছেলেও নাই, শুধুমাত্র আছে তার একটা কন্যা সন্তান ওই ঘরের মধ্যে। আল্লাহর ওই বান্দা একদিন রাতের বেলা যখন ঘুমায়া যায়, আল্লাহর কোরআনটাকে বুকের মধ্যে লইয়া বারবার আল্লাহর কোরআনটাকে ধরে ধরে আর মুছে। এরপরে যখন বান্দাটা ঘুমায়া গেল, ঘুমের বিছানায় ঘুমে বিভোর হয়ে গেল, রাতের বেলায় আজরাইল মালাকুল মউত তার দুয়ারের সামনে হাজির হয়ে যায়। ওই বান্দা ফজরের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সকালবেলা তার কন্যা সন্তান বারবার যায় যায় তার বাবারে ডাকে, ও বাবা আমার তোমার দোকানে যাওয়া লাগবে, আজকে কি যাবা না? আবার বাবারে ডাকে, ও বাবা আমার দোকানে যাওয়া লাগবে, তুমি কি যাবা না? বারবার যদিও বাবারে ডাক দেয়, বাবা তো আর ঘুম থেকে জাগবে না, জাগবে না, জাগবে না। কারণ বাবা তো পুরা জিন্দেগির জন্য অটোমেটিক এমনিতেই ঘুমায়া গেল। ওই আল্লাহর বান্দার মেয়েটা গামছা বিক্রেতার মেয়ে বাবার কাছে যাইয়া বাবার নাকের সামনে হাতটা নিয়ে দেখে বাবা দুনিয়ার মাঝে নাই, বিদায় হয়ে গেল। একজন কোরআন প্রেমিকের বিদায় হলো। চোখের পানি ফালাইয়া শুধু ওই বাবার মেয়েটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, কারণ এই দুনিয়াতে মাও নাই, বাবাটাও হারায়া গেল। যেই বাবাটাই ছিল লাশ তার সম্বল, ওই বাবার আদর নিয়া 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 বেঁচে ছিল। ওই বাবা মারা যাওয়ার পরে সমাজের সব লোকেরা তার বাবার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য সবাই যখন দৌড়াইয়া তার সামনে হাজির হয়ে যায়, এবার তার কাফনটাকে পরাইয়া দাফন কার্য করার আগে আগে তো তারে জানাজা দেওয়া লাগবে। জানাজা ছাড়া তো দাফন করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ভারতীয় উপমহাদেশ অনেক বেশি আলেম এমন না, বর্তমান সমাজে গ্রামে গ্রামে আলেমের কোনো অভাব নাই, বিভিন্ন মাদ্রাসার অভাব নাই, মসজিদের ইমামের অভাব নাই, হুজুরের কোনো অভাব নাই, বক্তারও কোনো অভাব নাই। এত মানুষ, এত আলেম, এত বক্তা হওয়ার পরে কোনো অসুবিধা হয় না, জানাজা দেওয়ার জন্য ইমাম পাওয়া যাবে। ওই গামছা বিক্রেতা আল্লাহর ওই বান্দারে কাফনের ব্যবস্থা যখন করিয়া এবার তাকে যখন ওই খাটের মধ্যে শোয়ায়া একটা ইমাম বারবার বারবার খুঁজতে লাগলো। এলাকার মধ্যে একজন ভালো মানুষ নাই যারা ইমাম বানাবে, জীবনের শেষ নামাজের মাধ্যমে তাকে দোয়া দিয়া দাফনের কার্য সম্পাদন করবে। গামছা বিক্রেতাটাকে ওই তার খাটের মধ্যে শুয়াইয়া রাস্তার মধ্যে নিয়া নিয়া বসায়া রাখলো। ওই জায়গায় দাফন কার্য সম্পাদন করা যাবে না, জানাজাও দেওয়া যাবে না। এলাকার লোকেরা একজন জানাজার ইমাম খুঁজতে লাগলো। ইমাম আসলে এরপর ইমামের মাধ্যমে সে সামনে দাঁড়াইয়া তার জানাজার নামাজ পড়াবে। এরপরে তাকে বলবো দাফন করে তার কাজের মধ্যে সে চলে যাবে। অনেকক্ষণ যাবত একটা ইমামের জন্য অপেক্ষমান
একটু পর এক আল্লাহর বান্দা যার গালের মধ্যে দাড়ি দেখা যায়, যাকে দেখলেই মনে হয় আল্লাহওয়ালা, নামাজি, রোজাদার, নেক আমল হলা হবে, ভালো মানুষের মতো দেখতে দেখা যায়। আল্লাহর ওই বান্দা আসার পরে মনে করলো বুজুর্গ মানুষ, তাকে ঘোড়া থেকে নামাইয়া তাকে বলল, হে ভাই আমার, তুমি কোথাও যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। একজন গামছা বিক্রেতার লাশটাকে আমরা এই জায়গার মধ্যে নিয়ে ওয়েটিং এ আসি, অপেক্ষমান আসি, যদি একজনকে পাওয়া যায় তার মাধ্যমে জানাজার ইমাম তারে বানাবো। তোমাকে পেয়ে গেলাম, আজকে জানাজার ইমামতি তুমি নিজেই করে নিবা। আল্লাহর ওই বান্দা সাথে সাথে ইমামতিতে যখন দাঁড়ায়া গেলেন, দাঁড়াইয়া ওখানে ইমামতির কার্য সম্পাদন করার পরে এবার দাফন করা লাগবে। ইমামের আবদার জানা, ইমাম তুমি কোথাও যাওয়ার দরকার নাই, আমরা সবাই মিলে আমরা জানি আমরা পাপী, বড় গুনাহগার। ওই দাফন কার্য সম্পাদন করার জন্য এই গামছা বিক্রেতাকে তুমি নিজে তোমার হাতের মাধ্যমে তাকে কবরের মধ্যে শোয়া দিবা। কারণ কবরের মধ্যে তো একটা খারাপ মানুষরে পাঠানো যায় না, নামানো যায় না। একটা ভালো মানুষ আমরা সবাই খুঁজি কবরে দেওয়ার জন্য। এবার তাকে যখন আবদার করা হলো, দাফনের কার্য সব আপনি নিজেই সম্পাদন করা লাগবে, অন্য কেউ করবে না। সে জানায়া দিল, আমি একটা পুলিশ, আমার কাজ হলো মানুষকে ধরা, মানুষের অপরাধ সব যাচাই বাছাই করে তাদেরকে নিয়ে যাওয়া। আমি কোনো আলেম না, আমি কোনো বুজুর্গ না, আমি একটা পুলিশ। বলে, না না, আপনি পুলিশ হতে পারেন না, কারণ পুলিশের এত সুন্দর ড্রেস আপ হতে পারে না, আপনার গালের মধ্যে এত সুন্দর দাড়ি হয়ে গেল, আবার আপনার চেহারা দেখলে মনে হয় বড় আল্লাহওয়ালা, আপনি তো কশ্চিন কালেও কোনো খারাপ মানুষ হতে পারেন না। পুলিশ যেই লোকেরা হয়ে যায় ওরা অনেক বেশি ভালো হয় এমনটা না, মাঝে মাঝে এক দুইটা ভালো পাওয়া যায়, কিন্তু আপনি বুজুর্গ মিথ্যা কথা আমাদের সাথে বলবেন না। বলে, না না, যদিও আমি পুলিশ, আমার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে, যদিও আমি পুলিশ, আমি বুজুর্গিয়ার একটা ভাব নিয়ে নিয়ে চলার চেষ্টা করি, যদিও আমি পুলিশ, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি, যদিও আমি পুলিশ, আমি নেক আমলের লাইনে অগ্রগামী হওয়ার জন্য আমি চেষ্টা করি, যদিও আমার ড্রেস আপ এমন, আমি কিন্তু আসলে পুলিশ, আমার অফিসে যাওয়া লাগবে, অফিসের মূল টাইমটা শেষ হয়ে যাবে, তোমরা আমারে বিদায় দিয়া দাও। এরা সবাই আবদার জানায়, হ্যাঁ পুলিশ, না না, তুমি যেতে পারবা না, পারবা না, আজকে এই জায়গায় দাফন কার্য সম্পাদন করে করে এরপরে তোমার অফিসে আমরা নিয়ে দিয়ে আসব, প্রয়োজন হলে ওই দারোয়ানের কাছে আমরা নিজেই জানায়া দিব। পুলিশ এই কথা বলার পরে এবার আর তাদের কথা ফালাইতে পারে না, সে ওই গামছা বিক্রেতাকে দাফনের কার্য সম্পাদন করে রওনা হয়ে যায়। অফিসে যাওয়ার পরে অফিস টাইম যখন পাস হয়ে গেল, একটু দেরি হয়ে গেল, দারোয়ান তারে ঢুকতে দেয় না, বারবার পিড়াপিড়ি করার পরে যখন ঢুকবে বলে, তোমার কার্ডটা তুমি আমারে দেখাও, সে পকেটের মধ্যে হাত দিয়া দেখে ওই পকেটের মধ্যে কার্ডের কোনো চিহ্ন নাই। অফিসিয়ালে কাজ করে যারা, এদের প্রত্যেকের একটা কার্ড থাকে, কি থাকে না? থাকে না? যারা অফিসে কাজ করে, অফিসার যারা অফিসিয়ালি কাজ বিভিন্ন, এর কার্ড থাকে কি থাকে না? আমগো ঢাকার শহরে বাসের মধ্যে লোকাল বাস যেগুলো, এই লোকাল বাসে দেখবেন মাঝে মাঝে জিজ্ঞেস করে স্টুডেন্ট, আবার ডাক দেয় স্টুডেন্ট, ডাক দেওয়ার পরে দেখবেন যারা স্টুডেন্ট তারা হাত তোলে। এমনি হাত তুলে তো হবে না, প্রমাণ দেওয়া লাগবে তো, কার্ড কই, কার্ড দেখাও, স্টুডেন্ট কার্ড দেখাও। এরপরে কার্ড দেখানোর পরে ঠিক আছে, তোমার ভাড়া হয়তো হাফ, না হয় তোমার জন্য মাফ, কোনো অসুবিধা নাই, তুমি স্টুডেন্ট, তুমি লিগেল ওয়েতে আছো, কারণ তোমার পকেটে কার্ড আছে, তুমি একজন স্টুডেন্ট, কোনো অসুবিধা নাই, যাও, ছেড়ে দেওয়া হলো তোমাকে। প্রত্যেকটা ব্যক্তির এরকম কার্ড আছে না নাই? কথা বলেন না কেন? পরিচয় বহন করে ওই কার্ড পুলিশের জিগায়, হ্যাঁ দেরি করে আইসো অফিসে, তোমার কার্ড দেখাও, পকেটে হাত দিয়ে দেখে কার্ড নাই। হায় হায় হায়, কার্ড গেল কই? আমি যে এত বড় পাওয়ারওয়ালা যাইওয়ালা, কার্ড নাই তো পাওয়ার নাই, কার্ড আছে তো পাওয়ার আছে। মনে মনে চিন্তা করে, হায় হায়, কার্ড তো নিয়ে আসছি বাসা থেকে, এটা কনফার্ম, কিন্তু পড়লো কই? আল্লাহর ওই বান্দা পুলিশ, পকেটে কার্ড নাই, বড় পেরেশানি হয়ে গেলেন।
কোথায় গেল, কোথায় পড়লো আমার কাঠ? আমি তো বাসা থেকে কাঠটা নিয়ে নিয়ে বের হয়ে গেলাম, কোথায় পড়লো জানা আসেনি। একটু চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা করে 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 দেখে ওই যে একটা ব্যক্তিকে পথের মধ্যে যে আমি ওই জায়গায় দাফন করলাম, তার কবরের মধ্যে উপর হইয়া লাশটাকে শুয়াইতে যাইয়া আমার মনে হয় তার কবরের মধ্যে আমার কাঠটা পড়ে গেল। হায় হায়, এখন আমার কি উপায় হবে? আমার কোনো উপায় নাই। আল্লাহর ওই বান্দা বলে, হে দারোয়ান, তুমি সময় দাও, আমি কার্ড আনার জন্য রওনা হব। ওই কার্ড এনে এনে তোমাকে দেখাইয়া এরপরে আমার অফিসের কাজে আমি যাব। আল্লাহর ওই বান্দা পুলিশ চলে গেল তার কার্ড আনার জন্যে। ওই কবরের পাশে যাইয়া কোনো লোক পায় না, আশেপাশে একটা লোক পায় গেলেন। তাকে জিজ্ঞাসা করে, এই যে একটু আগে লোকটা মারা গেছে আর তার দাফনের কার্য আমি নিজেই সম্পাদন করলাম, আমি আবার এসেছি, তার কবরের মধ্যে মনে হয় আমার কাঠটা পড়ে গিয়েছে, আমায় যদি অনুমতি দাও ওই কবর থেকে কাঠটা উঠাইয়া এরপরে আমার অফিসে যাওয়া লাগবে। এরা সবাই বলল, আপনি যাবেন যাবেন যাবেন, আপনাকে অনুমতি দিয়া দিলাম। বড় বিপদের সময়ে আপনি যেই পরিমাণ হেল্প আমাদেরকে করেছেন, সাহায্য করেছেন, এত সহযোগিতা করেছেন, আপনাকে তো আমরা বাধা দিয়ে রাখতে পারি না, মানা করতে পারি না, নিষেধ করতে পারি না, যান যান কাঠ নিয়ে আসেন। আল্লাহর ওই বান্দা গামছা বিক্রেতার লাশ থেকে কাঠ আনার জন্যে যখন একটু একটু করে কবরের মাটিগুলো সরাইতে লাগলো, এক এক করে যখন কবরের মাটিগুলো সরায়, কবরের মাটিগুলো পূর্ণাঙ্গ করতে পারে নাই। দেখে ওই জায়গা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ কবর থেকে আসতে লাগলো। এই ঘ্রাণ পাইয়া আশেপাশে তাকাইয়া দেখে কোনো জায়গায় ফুলের বাগান নাই, কোনো জায়গায় সুঘ্রাণের জন্য কোনো আতর দেওয়া হয় নাই, সেন্ট দেওয়া হয় নাই, কোনো সুগন্ধি ব্যবহার করা হয় নাই। প্রত্যেক এই জায়গার মধ্যে ঘ্রাণ আসলো। আল্লাহর ওই বান্দা সাথে সাথে এই হালতটা দেখে বড় একটা চিৎকার মেরে পড়ে গেল, অনেকক্ষণ বেহুশ হয়ে গেল। ওখান থেকে সে আস্তে আস্তে হুশ পাওয়ার পরে সবাইকে বলে, এই যে লোকটা মারা গেছে, এই লোকটার ব্যাপারে জানাও, এই লোকটার কোনো স্ত্রী আছে কিনা আমারে জানাও, কোনো ওয়ারিস আছে কিনা আমায় একটু জানাও, তার কাছে আমার একটু যাওয়া লাগবে, আমি ওই জায়গায় যাইয়া তাকে তার বিষয়ে একটু জিজ্ঞাসা আমার করা লাগবে। এবার লোকেরা জানাইয়া দিল, ও পুলিশ, তুমি যাও যাও, ওই গামছা বিক্রেতার বাড়ি দেখা যায়, ওই বাড়িতে গেলে দেখবা গামছা বিক্রেতার একটা মেয়ে আছে, ওই মেয়ের কাছে গিয়া তুমি জিজ্ঞাসা করতে পারবা। পুলিশ চলে গেল, পর্দার আড়াল থেকে গামছা বিক্রেতার মেয়েরে জিগায়, এ গামছা বিক্রেতার মেয়ে, তোমার বাবা যে দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তুমি আমায় একটু জানায়া দাও, তোমার বাবা দুনিয়ায় থাকা অবস্থায় কি আমলটা করেছে, যেই আমল করার কারণে আল্লাহ পাক তারে এমন বড় প্রতিদান দিয়া দিল। ওই গামছা বিক্রেতার মেয়ে ওই পুলিশের জানায়া দেয়, পুলিশ ভাই আমার, আপনি আমার বাবার জানাজার ইমামতি করেছেন, আমি এটা শুনেছি, আবার আমার বাবাকে ওই কবরে আপনি দাফন করিয়েছেন, এটা আমি শুনেছি। আমার বাবার ব্যাপারে আপনি জানতে চেয়েছেন, আমি জানাই, আমার বাবা যদিও অনেক বড় আলেম না, যদিও অনেক বড় ইলিমওয়ালা না, কিন্তু আমার বাবার অন্তরে আমার আল্লাহ পাকের কোরআনের মায়া অনেক পরিমাণে ছিল। আমার বাবার অন্তরের মধ্যে আল্লাহ পাকের কোরআনের মায়া নিয়ে নিয়ে আমার বাবা চলতো। আমার বাবা একদিন বাজার থেকে কোরআনের কপি নিয়ে আসলো, ওই কোরআনটাকে বারবার আমার বাবা ধরে ধরে চোখের পানি ফালায় কান্না করে করে বলতো, হে মাওলা কা বাত হে, হে আল্লাহ কা কালাম হে। এমন কোনো দিন নাই আমার বাবা একাধিকবার এই কোরআনের মধ্যে চুমু খায় নাই। ওই পুলিশ জানায় দেয়, আমি তার মেয়ের কাছ থেকে এই কথা শুনতে দেরি আমি একটা চিৎকার মারলাম। আল্লাহর কোরআনের সাথে একটু সম্পর্ক লাগানোর কারণে কি পরিমাণ ফায়দা হয়ে গেল। সে নিজের দিল থেকে
আল্লাহর কোরআনটাকে মহাব্বত করার কারণে দাফনের পর ওই কবর থেকে একটা সুগন্ধিও বের হয়ে গেল। ওই পুলিশ জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ওই গামছা বিক্রেতা বড় টাকার মালিক এমনটা না, অনেক বড় বড় ইলিমওয়ালা এমনটা না, কোন বড় অফিসের অফিসার এমনটাও না, কিন্তু এত এত জঘন্যতম কোনো কাজ তার দ্বারা হয় নাই। এত নিচু পদের হওয়ার পরেও কোরআনটার প্রেম অন্তরের মধ্যে ঢুকানোর কারণে তার যদি এমন পরিস্থিতি হয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না, পারবো না, পারবো না। আজ থেকে আমি কোনো অফিসে যাব না, আমার কার্ডেরও দরকার নাই, দরকার নাই, দরকার নাই। মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনের প্রেম নিয়ে 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 আমি থাকবো। আমি নিজে আল্লাহর কোরআন অনুযায়ী জিন্দেগিটাকে গঠন করব। আমার পুরো পরিবার আমি কোরআন দ্বারা পরিচালিত করব। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আমি পুলিশের কাজ করি, বড় অফিসার, টাকা বেশি, এই বেশি, সেই বেশি, কিন্তু কই একজন গামছা বিক্রেতা কোন রকম জিন্দেগি চালায়, তাহলে তার যদি কবরটার দাফনের পরপর সুঘ্রাণ আসতে পারে, এত ভালো একটা কবর তার জন্য হয়ে যেতে পারে, তা আমি পুলিশ হয়েছি, আমি টাকাওয়ালা হয়েছি, আমি আলেম হয়েছি, আমি বাড়ির মালিক হয়েছি, গাড়ির মালিক হয়েছি, এগুলোতে সফলতা নাই, বিলকুল নাই। সফলতা ওই জায়গায় যদি মাকবারায় যাওয়ার পরে কবরটা যদি জান্নাতের বাগান হয়, তাহলে আমি সফল। আর মাকবারায় যাওয়ার পরে যদি কবরটা জাহান্নামের গর্ত হয়, তাহলে কশ্চিনকালে আমি সফল হতে পারি। সফল তো এই ব্যক্তি যার মৃত্যুর পরে কবরটা জান্নাতের বাগান হয়। সফল তো এই ব্যক্তি যার মৃত্যুর পরে সে 3 সওয়ালের জবাব দিতে পারে, সে ব্যক্তি সফল। আর ও ব্যক্তি সফল না, টাকাওয়ালা ঠিকই, বাড়ির মালিক ঠিকই, ও গাড়ির মালিক ঠিকই, ও সব কিছুর মালিক ঠিকই, কিন্তু কবর যদি জাহান্নামের গর্ত হয়, তাহলে দুনিয়ার টাকা পয়সা কোনো ফায়দা আছে? বাড়ি গাড়ি ফায়দা আছে? দুনিয়ার যশ খ্যাতির ফায়দা আছে? এত শোহরত, এত প্রসিদ্ধির কোনো ফায়দা আছে? আছে বলেন? নাই। এই জন্য কবরটাকে জান্নাতের বাগান কেমনে বানাবো, এই চিন্তা নিয়ে ঘোরা লাগবে। নামাজ পড়া লাগবে, রোজাগুলো রাখা লাগবে, নেক আমল করা লাগবে, অন্যায় করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, দুধে অনেক বেশি পরিমাণে পানি মিশাইয়া বিক্রি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, গুলুল করা যাবে না, সুদি লেনদেন করা যাবে না, ঘোষ খাওয়া যাবে না। পারবো না আমরা ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এক আল্লাহকে চিনবো। কাকে? এক আল্লাহর পরিচয় নিয়ে চলবো। মান রব্বুক, রব্বি আল্লাহ, যাতে এটা বলা যায়। ওমা দীনুক, দীনি আল ইসলাম, যাতে এটা বলা যায়। ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যাতে করে বলা যায় হুয়া নাবিয়্যুনা ওয়া রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাতে কবরে যাওয়ার পরে এগুলো বলা যায়, আমার রব, আমার আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্ম ইসলাম। যেই ব্যক্তি বলতে পারবে ওই ব্যক্তি সফল। পৃথিবীতে টাকাওয়ালারা যদি বলতে না পারে, একটাও সফল হবে না। কবরে গেলে মুনকার নাকিরে বললেই হবে, একটু দাঁড়াও, টাকা লাগবে তো, তোমার 1 কোটি দেই, একটু 1 কোটি টাকা দিলাম, আমার ছেলের টেলিফোন দেই, হ্যাঁ না তোমার দিয়া গেল, তুমি চলে গেলা, টাকা টোকা নিয়ে আরামে খাও, ঘুমাও। ওরকম বললে হবে নাকি? কথা বলে না কেন? বললে হবে নাকি যে আমার দুনিয়াতে আমার আশেপাশে আমার বডিগার্ড আসিল, এই আসিল, সেই আসিল, তারা সবসময় গুলি টুলি নিয়ে ঘুরতো, সাথে রাইফেল নিয়ে ঘুরতো, বন্দুক নিয়ে ঘুরতো, অনেক সময় আমাকে বাঁচিয়েছে। তো কবরে আসছি, তোমার কি লাগবে? 4-5 জন 10 জন লোক লাগবে, তো আমি তোমাকে দিলাম, যাও তুমি শান্তিতে থাকো, ভালো থাকো। এটা বললেই কি হবে? কথা বলে না কেন? কবর কি টাকা চিনে? মুনকার নাকির বাড়ি চিনে? গাড়ি চিনে? কিচ্ছু চিনে না। ও চিনে আমো রবের পরিচয় দিতে পারবা কিনা, তুমি নবীর পরিচয় দিতে পারো কিনা, তুমি ধর্মের পরিচয় দিতে পারো কিনা, ওটাই হবে ওই কবরের মধ্যে তোমার কামিয়াবির লক্ষণ। দিতে পারলে কামিয়াব, না দিতে পারলে ধ্বংস। ঠিক কিনা? এই জন্য নবীর সুন্নতের উপরে আমল করা লাগবে। নবীর ইতোয়াত কেমনে, নবীর গুণগুলো ভিতরে ঢুকানো লাগবে। নবীজির গুণ হলো
ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। ওই নবীর সবচেয়ে বড় বড় গুণ, এক নম্বরে নবী আমার গুণ হলো যেই নবী আত্মীয়তার বন্ধন পুরা জীবনে কোনো একটা ছিন্ন করেন নাই। যেই যে আত্মীয় আছে সব আত্মীয়দের সাথে নবী ভালো আচরণ করেছে, ওই আত্মীয়দের সাথে সুন্দরভাবে সম্পর্ক বজায় রেখেছে। নবীর একটা গুণ হলো নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না। কিন্তু আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করি কি করি না? হ্যাঁ, কি পরিমাণ ছিন্ন করি। এক বেয়াই আর এক বেয়াইয়ের বাড়িতে যাবে, নতুন বেয়াই একটা বিপদের মধ্যে পান সুপারি নিতে পারে নাই। এবার বেআইন বড়, বেআইয়ের প্রতি রাগান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেল। ওই বেআইনও এবার জানায়া দিল এই বেআইয়ের আমার দরকার নাই। একটা পান সুপারি সুন্দর করে আনতে পারে নাই দেখে এক বেআইন বেআইয়ের সাথে কথা বলে না 2 বছর। এমন সম্পর্ক আমাদের সমাজে আছে না? না, আত্মীয়তার বন্ধন বড় দৃঢ় করা লাগবে, মজবুত করা লাগবে। আমার নবীর গুণ হলো ওই নবী আত্মীয়তার বন্ধনটাকে ছিন্ন করেন, এটা নবীর গুণ। এভাবে নবীর গুণে নিজের গুণান্বিত বানানো লাগবে। আত্মীয় দূরের হোক অথবা নিকটের হয়ে যাক, সব আত্মীয়দের সাথে ভালো আচরণ করা লাগবে। এটা 1 নম্বরে নবীর গুণ। 2 নাম্বার ওয়া তাহমিলুল কাল্লা, যেই বান্দার পেটের মধ্যে খাবার নাই ওই নবী তার পেটের মধ্যে সুন্দর করে খাবার দিয়া দেয়। যেই বান্দা বড় টাকার অভাবে অভাবী হইয়া পেটের মধ্যে খাবার ঢুকাতে পারে না, নবী নিজে খাইতে পারে না, ওই ব্যক্তির পেটে খাবার ঢুকানোর জন্য তার সামনে গিয়া নবী খাবারের ব্যবস্থা করে দেয়। নবীর সুন্নতের আমল যদি বান্দা তুমি করতে যাও, ওই নবীর আশেক যদি হতে চাও, তাহলে তোমারও এই গুণে গুণান্বিত হওয়া লাগবে। নিজে একা একা ঘুষের টাকা দিয়ে সুদি লেনদেন করে নিজে আরামে বিল্ডিং এর মধ্যে ঘুমাইলে হবে না। একটা গরিবের সামনে গিয়া দাঁড়ায় যাওয়া লাগবে, একটা গরিবের হেল্প করা লাগবে, সাহায্য করা লাগবে, সমাজকর্মী হওয়া লাগবে, নিজে মানবতার বন্ধু হওয়া লাগবে। এলাকার মধ্যে যেই মানুষগুলো অভাবী হয়ে যায় তার পাশে বিভিন্ন সংগঠনের মাধ্যমে অথবা নিজের স্পন্সর করার মাধ্যমে মানুষের সামনে গিয়া দাঁড়ায় যাওয়া লাগবে। আমগো বাংলাদেশেও মানুষ বিপদে পড়লে উলামায়ে কেরামের সংগঠনেরা কি সুন্দর করে মানুষের পাশে দাঁড়াইয়া যায়। আস-সুন্নাহ ফাউন্ডেশন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত এক ফাউন্ডেশন। শায়েখ আহমদুল্লাহর মাধ্যমে মানুষগুলো যখনই বিপদের মধ্যে পড়ে যায়, একটা মানুষের যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, ওই সিলেটের বন্যার আলাপ আমি আপনাদেরকে বলা লাগবে না। কত মানুষের কি পরিমাণ আত্মচিৎকার গুলো দেখে মানুষ টিকে থাকতে পারে নাই। যাদের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ মানবতা আছে, ওরা টাকা সংগ্রহ করে ওই বন্যার বানবাসী মানুষের সামনে গিয়ে ওরা দাঁড়ায় গেল। এই যে 2 মাস আগেও চট্টগ্রামের জমিনটা সাতকানিয়া লোহাগড়া সহ ওই জায়গা পানিতে ডুবে গেল। আমাদের উলামায়ে কেরামের টিমেরা এই বিপদগামী মানুষের পাশে সামনে গিয়া দাঁড়ায় গেল। চট্টগ্রামের ফারাজ করিম চৌধুরী একটা বিপদগামী মানুষের পাশে দাঁড়ায় যায়। এই যে বর্তমানে ওই ফিলিস্তিনের গাজা উপত্যকা, এই মানুষগুলো কি পরিমাণ মাজলুম, কি পরিমাণ অত্যাচারিত, এদের উপরে কি পরিমাণ জুলুম করা হয়। ইউটিউবে ফেসবুকে যদিও দেখা যায় না, টেলিগ্রামের বিভিন্ন গ্রুপের মধ্যে ভিডিওগুলো দেখা যায়। মাঝে মাঝে এই ভিডিওগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। এদের কোনো নিরাপত্তা নাই, এদের কোনো সেফটি নাই। এরা নামাজে যাইতে পারে না, এরা নিজের সন্তানগুলো নিয়ে বিকেল বেলা একটু ঘোরার জন্য বের হতে পারে না। এই যে কয়েকদিন আগেও এক আল্লাহর বান্দা যার নাম হলো আবুল কাশেম, ওই ফিলিস্তিনে যার বাড়ি, ও একটা বিস্কুট কোম্পানির মধ্যে চাকরি করে। ওই বিস্কুট কোম্পানির সুপারভাইজার বিকেল বেলা মেয়েটারে নিয়ে প্রতিদিন বের হয়ে যায়। ওই মেয়েটার নাম হলো শিশুকন্যা জুবায়দা। শিশুকন্যার নিয়ে বের হয়ে যায় প্রতি বিকাল বেলা। আল্লাহর ওই বান্দা প্রতিদিন একটা না একটা মজা সন্তানের জন্য নিয়ে আসে। ও নিজে সাংবাদিক সম্মেলনের সামনে জানায়া দেয়, হে সাংবাদিকেরা, আমি আমার মেয়েটারে আমার ঘরে রাখিয়া যে আমি কোম্পানিতে যাই,
ভাই, ওই ফ্যাক্টরিতে যাওয়ার পরেও আমার মেয়েটার ব্যাপারে আমার একটা বার আমার মেয়েটাকে ছাড়া আমি থাকতে পারি না। বারবার 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 ওই মেয়েটার কথা আমার মনে পড়ে যায়। ওই মেয়েটার ব্যাপারে আমি চিন্তা করে করে কাজে মনোযোগ ঢুকাইতে পারি না। কারণ সবাই তো জানে আমাদের মেয়েদের ব্যাপারে আমরা গ্যারান্টি নাই, আমাদের ছেলেদের ব্যাপারে গ্যারান্টি নাই, আমাদের মা বাবার ব্যাপারে গ্যারান্টি নাই, আমাদের পরিবারের ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। আল্লাহর ওই বান্দা উনি বলে আমার মেয়েটাকে ছাড়া আমি কোম্পানিতে যাই। আর বসন্তকাল যেহেতু ফিলিস্তিনে বর্তমান, এজন্য আমি কন্যা সন্তানটারে নিয়া কিছু মজা কিনে দেই। এরপরে বিকাল বেলা বিভিন্ন ফুল দেখার জন্য, বিভিন্ন প্রজাপতি দেখার জন্য ওই মেয়েটারে নিয়ে আমি বের হয়ে যাই। ওই লোক এবার বলতে লাগলো, একদিন আমি বিস্কুট নিয়ে আমার মেয়েটাকে সঙ্গে লইয়া প্রজাপতি দেখার জন্য আমি বের হয়ে গেলাম। কন্যা সন্তানটার নাম হলো শিশু কন্যা, যার নাম হলো জুবায়দা। আমি জুবায়দারে আমার আঙ্গুলের মধ্যে ধরতে বললাম, আমার আঙ্গুলে নিয়ে বিকেল বেলা আমি ফিলিস্তিনের জমিনে বের হয়ে গেলাম। আমার কন্যা সন্তানটারে নিয়ে আমি রাস্তায় যখন হাঁটি, একটু পরে আমি বড় একটা চিৎকার যখন শুনতে পেলাম, ওই চিৎকারের পরে হঠাৎ করে আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। আমার আঙ্গুলটা আমার কন্যাটা সারে না। আমার কন্যা জুবায়দা আমাকে ডাইকা বলে, বাবা আমি আর দুনিয়ায় থাকবো না, আর মনে হয় তোমাকে বাবা বলে ডাকতে পারবো না, আর মনে হয় জিন্দেগিতে প্রজাপতি দেখা হবে না, আমার মনে হয় জিন্দেগিতে আর কোনো ফুল দেখা আমার সৌভাগ্য হবে না। বাবার আঙ্গুলের মধ্যে ধরে বাবা বলে চিল্লায়। একটু পরে আর বাবাটাও বলতে পারে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 4 বছরের বাচ্চাটা কি পরিমাণ মায়া নিয়ে বাবা বাবা বলে। হে বাবারা, আপনার সন্তান যদি আপনার সামনে কেউ আঘাত করে মেরে ফেলে, আপনি কি পরিমাণ পাগল পারা হয়ে যাবেন? ওই সন্তানের জন্য চোখ দিয়া কি পরিমাণ পানি আসবে। আল্লাহর ওই বান্দা বলে, আমি আমার কন্যা সন্তানটারে ওই পেটের মধ্যে আমার নাক লাগায়া আমি আমার কন্যা সন্তানের গায়ে কি সুন্দর করে গান আমি শুনতে পাচ্ছি। আমার মনে হয়েছে আমার কন্যা সন্তান জাহান্নামী হবে না। এই কন্যা সন্তানের গুনাহ নাই, সে অটোমেটিক্যালি জান্নাতি হয়ে যাবে। তার নিজের ভিডিওটা দেখে আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওই কন্যা সন্তানের পেটের মধ্যে নাক দিয়া ঘষাঘষি করে আর বলে, ও কন্যা জুবায়দা, ও বাবা তুই আর যাবি না, আমার লগে আয়, প্রজাপতি দেখবো, আয়। ও কন্যা সন্তান আয়, আমি তোকে নিয়ে একটু ফুল দেখা লাগবে। ও কন্যা সন্তান আয়, আমি তোকে নিয়ে একটু ফুল দেখবো, প্রজাপতি দেখবো। আর প্রজাপতি ধরে মজা কিনে নিয়ে এরপরে আমি তোকে নিয়ে বাসায় চলে যাব। এই পরিমাণ কান্না করে, কিন্তু ও জানে এই কন্যা আর আসবে না। এই গাজার মুসলমানেরা, এই ফিলিস্তিনের মুসলমানেরা অসহায় হয়ে গেল। বাংলাদেশের ওই চট্টগ্রাম রাউজানের কৃতি সন্তান ফারাজ কারিম, ও অত দাঁড়ায় গেল মানুষের সামনে থেকে টাকা পয়সা জোগাড় করে গাজা পর্যন্ত কিছু টাকা পয়সা, কিছু অনুদান এদের জন্য পাঠায় দেয়। আমার নবীর গুণ হলো, ওই নবী যেই বান্দার পেটের মধ্যে খানা নাই, যেই বান্দাগুলো বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, নবী তারে ফালায়া যায় না। নবী দৌড়াইয়া যাইয়া তার পাশে দাঁড়াইয়া যায়, আর তার পেটের মধ্যে আমার নবী খাবার পৌঁছায়া দেয়। আমার নবীর 3 নাম্বার গুণ, অতকসিবুল মাদুমা, সমাজে অনেকের হাত নাই পা নাই, নবী যাইয়া তার পেটের মধ্যে নিজে উপার্জন করে খাবার দেয়। যারা সমাজে মাদুম হয়ে যায়, মাজুর হয়ে যায়, ঠিক মতো চলতে পারে না যারা, এদের জন্য নবী নিয়া উপার্জন করে এদেরকে দেয়। নবীর গুণ হলো অতঈনু আলা মা নাওয়াইবিল হক, হকের কথা বলতে গিয়ে মানুষ বিপদে পড়ে কি পড়ে না? হক কথা বললে বিপদে পড়বে না? হ্যাঁ, ইমাম সাহেব এতদিন পর্যন্ত ভালো, আরে ইমাম আল্লাহওয়ালা, ইমাম ভালো, এর বেতন বাড়ায় দাও, এর ইচ্ছা মতো 3 বেলা খাওয়াও। কিন্তু ইমাম যখন বলছে সুদের লেনদেন করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, একটু কররা করে বলেছে,
একটু গরম গরম চোখ নিয়ে বলেছে, বিকেল বেলায় সভাপতির মাথা গরম। সভাপতি বলে, এই ইমাম তো ভালো না, একে বিদায় করে দাও। জুমার পরে বলে, আসর পর্যন্ত যাতে তোমাকে আমি না দেখি, বের হয়ে যাও। কেন? এতদিন পর্যন্ত ইমাম ভালো, এখন কেন ভালো না? বলে, ইমাম তো হক বলেছে, আর হক কথা বললেই তিতা লাগবে, এটা মিঠা না। হকের কথাগুলো তিতাই হয়, নফসের বিরুদ্ধে চলে যাবে, তখনই মানুষ তার বিরোধিতা করবে। কি করবে? ইউনূস নবী আল্লাহর উপরে ভরসা করিয়া নদী থেকে যখনই ঝাঁপ দেয়, ঝাঁপ দিতে দেরি হয়, একটা বড় মাছ ইউনূস নবীরে খাইতে দেরি হয় না। মূলত কুদরত কার? এই পরীক্ষাগুলো কার? ইরাকের বিখ্যাত জনপদের মধ্যে ইউনূস নবীকে আল্লাহ যখন মায়া করে পাঠায়া দিলেন, ইউনূস নবী আল্লাহর আদেশ পাইয়া ওই বড় জনপদের মধ্যে যাইয়া যাইয়া ওই জায়গায় দেখি যখন কালিমার দাওয়াত গুলো দেওয়া আরম্ভ করে দিলেন, সবাইকে যখন বলে, তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই। আল্লাহর পক্ষ থেকে ইউনূস নবী আদেশ পাইয়া যখন সবাইরে দাওয়াত দেয়, 1 লক্ষাধিকেরও বেশি ওই জনপদের মধ্যে লোক সংখ্যা, কিন্তু একটা ব্যক্তিও ইউনূস নবীর প্রতিও ঈমান আনে না। কেউ কথাও মানতে চায় না, কেউ আল্লাহর প্রতিও ঈমান আনতে পারে না। ইউনূস নবী বড় পাগল পারা হয়ে গেলেন, যাবে কই? আল্লাহর আইনগুলো দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারে নাই। পাগল পারা হইয়া এবার ইউনূস নবী বর্তমানে ইউফ্রেটিস, ওই সময়ে ছিল ফুরাত নদী, ওই নদীর পাশে যায়। নদীর পাশে যাইয়া যাইয়া নৌকার মধ্যে ইউনূস নবী উঠিয়া যায়। নৌকার মধ্যে উঠে উঠে নৌকা রওনা হয়ে গেল। ইউনূস নবী এদের জন্য বদদুয়া করে দিলেন, আর এদের ব্যাপারে কোনো দোয়াই করে না। আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, এই কওমেরা আমারে মানে না, তুমি এদের ধ্বংস করে দাও। ধৈর্যহারা হইয়া নৌকার মধ্যে উঠে যায়। নৌকা যাচ্ছে যাচ্ছে ফুরাত নদীর মাঝ বরাবর যাওয়ার পরে নৌকাটা ডুবে যাবে এমন অবস্থা। ওই সময়ে তো এদের মধ্যকার একটা কুসংস্কার ছিল, বলে যদি নৌকা ডুবে যায় তাহলে নৌকার মধ্যে এমন একটা যাত্রী আছে, যেই যাত্রী দাস, সে তার মনিবের কথা মানে নাই। যে মনিবের কথা মানে না, মনিবের থেকে অনুমতি নিয়ে আসে না, তার এই অপরাধের কারণে নৌকাটা ডুবিয়া যায়। এবার তারা সবাই মিলিয়া ওই নৌকার মধ্যে একটা দাসকে বেছে নেওয়ার জন্য তারা লটারি দেওয়া আরম্ভ করে দিল। এতগুলো মানুষের মধ্যে লটারি দিয়া দিল। লটারি দেওয়ার পরে ইউনূস নবীর নাম প্রথমবার যখন চলে আসলো, প্রথমবার চলে আসার পরে এবার সবাই তাকাইয়া দেখে ইউনূস নবীর চেহারাটা অনেক সুন্দর। এই লোক কশিনকালেও তার মনিবের সাথে অপরাধ করে আসতে পারে না, এই লোক কশিনকালেও অকৃতজ্ঞ হতে পারে না। ওই নৌকার মধ্যে এই লোকেরা বলে, আপনি কি কোত্থেকে আসলেন? আপনার চেহারা এত সুন্দর, আপনাকে অপরাধী মনে হয় না, আমরা আপনাকে এই নৌকা থেকে ফেলাইয়া দিতে পারি না। ইউনূস নবী এদের জানিয়ে দেয়, আমি তো অনেক বড় অপরাধী। কারণ ইউনূস নবী জানে আল্লাহ ইউনূস নবীরে ওই জনপদের মধ্যে পাঠাইলেন। জনপদের লোকেরা ইউনূস নবীর প্রতি ঈমান আনে না, এজন্য এদের প্রতি রাগ করিয়া মনিবের আদেশ না মানিয়া ইউনূস নবী নৌকার মধ্যে চলে এলেন। তিনি তো মনে মনে ভাবে, আমি তো দুনিয়ার কোনো মনিবের সাথে অপরাধ করি নাই, আমি আমার মাওলার সাথে অপরাধ করে ফেললাম। তাদেরকে বলতে লাগলো, যদি তোমরা দেখো আমার উপর দিয়া ভালো, কিন্তু আমি মনিবের সাথে অপরাধ করেছি। এরপরে ওই লোকেরা ইউনূস নবীর জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেল। তারাই সবাই বলতে লাগলো, না না,
আপনার চেহারা এত সুন্দর, আপনি কশিনকালেও কোনো অপরাধের মধ্যে লিপ্ত হতে পারেন না। আপনাকে আমরা এ বিশাল ফুরাত নদীর মাঝখানে ফালাইয়া দিতে পারি না। বলে না না, দ্বিতীয়বার আমরা লটারি দিব। প্রথম লটারির মধ্যে ভুল হয়ে যেতে পারে, দ্বিতীয়বার যখন লটারি দিল, দ্বিতীয়বার লটারির মধ্যেও নাম চলে আসলো ইউনুস নবীর নাম। এবারও আবার টাকা বলে না না, আমাদের লটারিটা ভুল হয়ে গেল। এই লোকটা কশিনকালেও কোনো অপরাধ করতে পারে না। নবীর প্রতি কি পরিমাণ প্রেমেরা ঢুকে গেল। দ্বিতীয়বার লটারি দিয়া দিল, এবার তৃতীয়বারও যখন লটারি দিয়া দিল, এরপরেও ইউনুস নবীর নামটাই যখন চলে আসলো। প্রথমবার লটারি দিয়া দিল, প্রথমবার ইউনুস নবীর নাম, দ্বিতীয়বার লটারি দিয়া দিল, এরপরে ইউনুস নবীর নাম, তৃতীয়বার লটারি দিয়া দিল, এরপরেও ইউনুস নবীর নাম, তিনবার যখন লটারি দিয়া দিল, এরপরও এরা বলে আপনার মতো মানুষ কশিনকালে অপরাধ করতে পারে না। এ বিশাল নদীর মাঝখানে আমরা আপনারে ফালাইয়া দিতে পারি না। তারা যখন বলে ফালাইয়া দিতে পারবে না, তখন ওই পরিস্থিতিতে উনি মনে করলেন এই মানুষগুলো আমি একজনের জন্য তারা পড়িয়া মরিয়া যাবে। ইউনুস নবী আল্লাহর উপরে ভরসা করিয়া নদী থেকে যখনই ঝাঁপ দেয়, ঝাঁপ দিতে দেরি হয়, একটা বড় মাছ ইউনুস নবীরে খাইতে দেরি হয় না। ইউনুস নবী মাছের পেটে চলে গেলেন। ওই মাছের পেটে যাইয়া আল্লাহর দরবারে আবদার জানায়। ওই জায়গায় সেজদার মধ্যে ইউনুস নবী মাছের পেটের ভিতরে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে সুবহানাল্লাহ। মাছটা কি দিলে বড় না ছোট? কত বড় মাছ! ওই মাছের ভিতরে একটা মানুষ ঢুকিয়া গেল, নবী ঢুকিয়া গেল। ওই জায়গায় পেটের ভিতরে সিজদার মধ্যে পড়ে গেল। মাছের পেটের ভিতরে সিজদার মধ্যে পড়িয়াও মাওলারে ভুলে না। আল্লাহর দরবারে ইউনুস নবী মাওলারে ডাক দেয় আর বলে, ও দয়ার মালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই মাছের পেটের মধ্যে ইউনুস নবী ওই জায়গায় আমার মাওলারে ভুলে নাই। এই মাছের পেটেও অন্ধকারের মধ্যে ওই জায়গায় সিজদার মধ্যে পড়ে ইউনুস নবী আল্লাহরে জানায়া দেয়। প্রথমবার আল্লাহকে কি বলে? লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ছাড়া দুনিয়াতে আমার কোনো মাবুদ নাই। ওরে দয়ার মালিক, দুনিয়াতে তুমি ছাড়া কোনো মাশুক নাই। ও দয়ার মালিক, দুনিয়াতে তুমি ছাড়া ইবাদত কেউ পাবে না। তুমি একমাত্র আমার ইলাহ, তুমি একমাত্র আমার মাহবুদ, তুমি একমাত্র আমার মাশুক, তুমি একমাত্র আমার ইবাদত পাওয়ার যোগ্য। আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, বড় মুসিবতের মধ্যে আমি পড়ে গেলাম। এই মুসিবত থেকে তুমি আমারে বাঁচাইয়া দিতে পারো। দুনিয়ার কোনো ব্যক্তি এই বিপদ থেকে আমারে বাঁচাইতে পারে না। দুনিয়ার কোনো ব্যক্তি এই মুসিবত থেকে আমাকে বাঁচাইতে পারে না। মাছের পেটে যাইয়াও ইউনুস নবী আমার মাওলারে ভুলে যায় না। ইউনুস নবী যখন আল্লাহকে জানাইয়া দেয়, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, ও দয়ার মালিক তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো মাশুক নাই, তুমি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে কেউ নাই। যখন ও ইউনুস নবী আমার ওই মাছের পেটের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহকে পুত পবিত্র বলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই এই বলে যখনই ঘোষণা দিয়া দেয় আর নিজের ব্যাপারে আল্লাহর দরবারে জানাইয়া দেয়, ও মালিক আমার ঠিক হয় নাই, নিজের নফসের উপরে জুলুম করে নিলাম, নিজের নফসের উপরে আমি নির্যাতন করে ফেললাম। ও আল্লাহ তুমি আমারে বড় একটা জনপদের মধ্যে পাঠাইলা, ওই জনপদের মধ্যে আমি এদেরকে ঈমানের দাওয়াত দিয়া দিলাম, কিন্তু এরা মানে না,
কিন্তু আমার সিদ্ধান্ত একা একা নেওয়া ঠিক হয় নাই, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, নির্যাতন আমি করে ফেললাম। ও আল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলাম, ওই জালিমিনদের অন্তর্ভুক্ত আমি হয়ে গেলাম। আমি জানি তুমি ছাড়া আমার মাবুদ কেউ নাই। আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলে, হে নবী আমার, ওই মাছের পেটে যাইয়াও আপনি আল্লাহরে ভুলেন নাই, ওই জায়গাও মাওলারে জানাইয়া দিলেন আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আমি মাওলা ছাড়া আপনাকে সাহায্যও কেউ করতে পারবে না। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, হে নবী আমার, এত বড় বিপদের মধ্যে পড়িয়া, মুসিবতের মধ্যে আপনি পড়িয়া, আপনি যে সিজদায় পড়ে আমি মাওলার কাছে নিজের জালেম বললেন, আবার আমি মাওলা কি সবার থেকে বড় বলে জানায়া দিলেন, জান জান, এত বড় বিপদ থেকে আমি আল্লাহ স্মরণ করিয়া মাছের পেট থেকে আমি আল্লাহ আপনারে বাঁচাইয়া দিলাম। আল্লাহ বলেন, রে বান্দা, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপ ভাবে মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, তখন মুমিন বান্দা যখনই রবকে স্মরণ করিয়া করিয়া বিপদের মধ্যে পড়িয়া মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, যখন রবের দরবারে চোখের পানি ফালাইয়া আল্লাহকে বলে, ও আল্লাহ আপনি বড়, আমি বড় না, ও আল্লাহ আপনার দরবারে আমি ফিরে আসলাম, আমাকে বিপদ থেকে উত্তরণের পথ আপনি বের করে দেন। যেই বান্দাটা রবের দরবারে বিপদের মধ্যে পড়ে চলিয়া আসে, মুসিবতের মধ্যে পড়িয়া যখনই রবের দরবারে বান্দা হাজির হয়ে যায়, আল্লাহ তখন বলে, রে গুলাম, তুই আমি মাওলারে এক নম্বরে বড় বললি, আমি মাওলারে আকবার রব বলে তুই জানাইয়া দিলি, বড় বিপদে পড়িয়া আমি আল্লাহকে এক আল্লাহ বলে জানাইয়া দিলি, আবার নিজেরই ছোট মনে করিয়া আমি রবের দরবারে তুই চাইলি, যা যা তোর মনের নেক বাসনাগুলো আমি আল্লাহ নিজেই নিজেই পূরণ করে দিলাম। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, কশিন কালেও কুফরি করবা না। ইউনুস নবী আল্লাহরে ডাকলেন, আল্লাহ ইউনুস নবীকে স্মরণ করেছে কি করে নাই? দুনিয়াতে যেই বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, যদি আল্লাহকে বড় মনে করিয়া করিয়া ওই মাওলারে যদি বিপদে পড়িয়া মুসিবতের মধ্যে যদি পড়িয়া আল্লাহরে যদি ডাক দেয়, আমার মাওলা সারা দেয় কি দেয় না? সারা দিয়া জানায়া দেয়। আল্লাহ বলে, হে ইউনুস নবী আমার, মাছের পেটে চলে গেলেন, আমার অনুমতি ছাড়া নৌকার মধ্যে উঠলেন, আবার মাছ আপনারে খাইয়া ফেললো। আল্লাহ মাছের বলে, হে মাছ, আমার নবীরে তুই খাবি না, বরং ওই পেটের মধ্যে আমার নবীরে তুই হেফাজত করে 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 রাখবি, কারণ আমার এই নবী এই বিপদের মধ্যে পড়িয়াও আমি আল্লাহরে যেহেতু ভুলে নাই, মাছ নবীকে পাহারা দেওয়ার জন্য পেটের মধ্যে নিয়ে নিয়া আরাম আয়েশের মধ্যে যখন জায়গা করে দিল, কয়েকদিন পরে ওই পানির মধ্যে থাকলো, এর পরে মাছটা আড়ালে চলে গেল, নদীর কিনারায় যাইয়া হঠাৎ করে বমি করলো, ইউনুস নবী বের হয়ে চলে গেল। আবার নবীরে ওই ইরাকের জনপদের কাছে আল্লাহ পাঠায়া দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন যদি ইউনুস নবী মাছের পেটের মধ্যে বসিয়া যদি আল্লাহরে স্মরণ না করতেন, আল্লাহ কশিন কালেও ইউনুস নবীরে ক্ষমা করত না, কিয়ামত পর্যন্তই মাছের পেটেই আল্লাহ রেখে দিতে। আল্লাহ কেন বাঁচালেন? কারণ আল্লাহ বান্দার কাছে ওয়াদাবদ্ধ, বান্দা যখন আল্লাহরে বড় বলবে, বান্দা যখন আল্লাহকে কাবির বলিয়া আকবার বলিয়া আল্লাহকে বড় বলিয়া নিজেকে জালেম দাবি করিয়া আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া যখনই বান্দা কান্না করবে, কান্না করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা বান্দারে দিতে দেরি করবে না।
আল্লাহ বলেন, রে গুলাম তুই আমারে স্মরণ করে নাও, আমি আল্লাহ তোরে স্মরণ করব। আমি আল্লাহর শুকর আদায় করো, কুফরি করবি না, অস্বীকার করবি না। আল্লাহ এবার ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে পরের আয়াতে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানওয়ালারা, তোরা আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা যে করু, আমি রবকে যে স্মরণ করে নাও, তবে দুইটা গুণে তুই গুণান্বিত হয়ে যাও। 1 নম্বরে সবর, 2 নম্বরে নামাজ। এই 2 গুণে তুই গুণান্বিত হয়ে যাও। নিজের সাবিরিনদের খাতায় নিজের নামটা উঠাইয়া দাও। 2 নম্বরে নামাজ পড়ে 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 রবের দরবারে চাও, যদি আমি মাওলার দরবারে এই 2 গুণে গুণান্বিত হইয়া 1 নম্বরে সবর, 2 নম্বরে বান্দা নামাজ, এই 2 গুণে যদি গুণান্বিত হয়ে যাইতে পারো, 2 গুণে গুণান্বিত হইয়া আমি রবের দরবারে তুই যখন ফিরে আসবি, আমি রবের দরবারে আসিয়া ওই রবকে যখন আল্লাহ বলে ডাকিয়া যখনই তুই ক্ষমা প্রার্থনা করবি, যখনই সাহায্য প্রার্থনা করবি, আমি মাওলার কাছে চাইতে দেরি এই 2 গুণটা অন্তরের মধ্যে নিয়া চলার কারণে, নিজেরই সাবিরিনদের খাতায় নামটা উঠানোর কারণে, নিজে নামাজ পড়ার কারণে আল্লাহ বলেন, রে গুলাম বান্দা আমার, যা যা আমি আল্লাহ তুরি নিজ গুণে ক্ষমা করিয়া বড় একটা বিপদ থেকে বাঁচাইয়া দিলাম। আল্লাহকে স্মরণ করে নাও। কেমনে করবারে বান্দা? বলে আল্লাহকে স্মরণ করো, শুধু মৌখিকভাবে স্মরণ করলেই বান্দা হবে না। আল্লাহকে স্মরণ করো, কেমনে করবা? বলে বিপদের মধ্যে বান্দা তুমি পড়ে গেলা, ওই সময় আমার মাওলারে তুমি স্মরণ করে নাও। মুসিবতের মধ্যে পড়ে গেলা, মুসিবতের মধ্যে পড়িয়াও তুমি মাওলারে স্মরণ করে নাও। বড় একটা বিপদে পড়লা, এরপরেও মাওলারে ভুলে যাও না। আল্লাহর জিকির নিয়া বান্দা তুমি আগাইয়া যাও। যেইভাবে পৃথিবীর সব পয়গম্বররা আগায়া গেলেন, বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, আমার মাওলারে ভুলে নাই। মদিনাওয়ালা নবীও সর্বাবস্থায় মালিকের স্মরণ করে 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 চললেন। তুমি মদিনাওয়ালা নবীর উম্মত, আমার মাওলার বান্দা, তুমিও আল্লাহকে সর্বাবস্থায় বান্দা স্মরণ করা লাগবে। ওই আল্লাহকে স্মরণ করে করে যদি বান্দা তুমি আগাইয়া যাইতে পারো, আল্লাহ তো বান্দা তোমাকে স্মরণ করবে। তবে স্মরণ করার আগে বিভিন্ন একটা উসিলা দিয়া স্মরণ করা লাগবে। আবার স্মরণ করার আগে কিছু শর্ত বান্দা তোমার মানা লাগবে। বলে 5 বেলার নামাজ যে পড়ো, ওই নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ হয় কি হয় না? নামাজের মধ্যে দাঁড়ায়া গেলাম, ওই জায়গায় আল্লাহকে পূর্ণাঙ্গ স্মরণ হয়ে যায়। আমি যে রোজা রাখলাম আল্লাহকে পাওয়ার জন্যই তো আমি রাখলাম। আমি যে নেক আমল করলাম তো আল্লাহকে পাওয়ার জন্যই তো আমি নেক আমল করলাম। আমি যে গভীর রাতে ঠান্ডা পানি দিয়া অজু বানায়া তাহাজ্জুদের মুসল্লায় যে আমি দাঁড়াইয়া গেলাম, তো আল্লাহকে স্মরণ করি তো আমি দাঁড়াইয়া গেলাম। আমি ইশরাক পড়ার জন্য আমার মুসল্লায় দাঁড়াইয়া গেলাম, তো আমি আল্লাহকে পাওয়ার জন্যই তো দাঁড়াইয়া গেলাম। আমি আউয়াবিন পড়ার জন্য বাদাল মাগরিব যে মসজিদের মধ্যে 6 রাকাত নামাজ পড়লাম, তো আমি মাওলাকে পাওয়ার জন্যই তো আমি ওই জায়গায় নামাজ পড়লাম। আল্লাহকে স্মরণ করো। তবে বান্দা শর্ত কি জানো নি রে বান্দা? তুমি যে উপার্জন করো, উপার্জনগুলোকে আগে হালাল বানাইয়া নাও, বৈধ বানাইয়া নাও, এরপরে তুমি আল্লাহকে স্মরণ করা আরম্ভ করে দাও। আল্লাহ যে বললেন, তুই যদি আমারে স্মরণ করে নাও, আমি আল্লাহ বান্দা তোরে মায়া করে স্মরণ করব। তবে শর্ত হলো হালাল উপার্জন খাইয়া তুই আমি মাওলারে ডাক দাও, বৈধ উপার্জন দিয়া পেটের মধ্যে ঢুকাইয়া তুমি আমি মাওলারে ডাক দাও। এ বান্দা, তুই হারামের মধ্যে যাইতে পারবি না। যত ধরনের জীবিকা নির্বাহের খাত পৃথিবীতে রইল, বিভিন্ন খাতে বিভিন্ন মানুষ ইনকাম করিয়া নিজের পেটের মধ্যে খানা প্রবেশ করায়, পরিবার চালায়। কেউ ইমামতি করে, কেউ খতিবগিরি করে, কোনো বান্দা ব্যবসা করে, কোনো বান্দা বড় ব্যবসা,
কোনো বান্দা ছোট ব্যবসা, বিভিন্ন মাধ্যমে, কেউ কৃষি খাতে, কেউ ইউটিউবে ইনকাম করিয়া কোন রকম ভাবে বান্দারা জিন্দেগিগুলো বান্দা চালাইয়া দেয়। এই দুনিয়াতে উপার্জন করে কোনো বান্দা ধনী হয়ে যায়, আবার উপার্জন করে করে কোনো বান্দা গরিব হয়ে যায়। এরপরেও কিছু বান্দা ধনী হয় সুদি লেনদেন করে ধনী হয়ে যায়, কিছু বান্দা ধনী হয় ঘুষ খাইয়া অল্প দিনে বান্দা বড়লোক হওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। কিছু কিছু বান্দা ইউটিউবের মাধ্যমে ইনকাম করিয়া একজনে আরেকজনের মধ্যে পেস্ট গাইয়া বিভিন্ন ফেক নিউজগুলো থাম্বনেইলের মধ্যে দিয়া মানুষের প্রতারণার ফাঁদের মধ্যে ফালাইয়া, ধোঁকার ফাঁদের মধ্যে ফালাইয়া তখন নিজে বড়লোক হওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। কিন্তু এই আল্লাহর গোলাম একটিবারের জন্য চিন্তা ভাবনা বান্দা করতে পারে না, আমি যে ইউটিউবের জগতে চলে গেলাম ওই জায়গার মধ্যেও তো আমার হালাল উপার্জন করা লাগবে। মানুষের ধোঁকা দিয়া প্রতারণার ফাঁদের মধ্যে আমি ফালাইয়া যদি আমি ইনকাম করার চেষ্টা করি, এই ইনকাম দিয়া যদি আমি আমার মাওলারে ডাক দেই, আল্লাহর দরবারে আমার এই ডাক কশিন খালেও তো বসবে না। আমি ডাকতে পারবো, কিন্তু আল্লাহকে স্মরণ করার উপরেও আমার মাওলাও আমাকে স্মরণ করবে না। হে বান্দারা, কেন বলি জানুনি? ইউটিউবের কথাটাও বান্দা কেন আনলাম জানুনি? বাংলাদেশে তাকাইয়া দেখো, ফেসবুকের মধ্যে ঢুকলেই ইউটিউবার ফেসবুক যারা ইউজ করে, বড় বড় পেজগুলো যেই ব্যক্তিগুলো পরিচালনা করে, এরা তাকায়া দেখো বিভিন্ন মাধ্যমে মানুষের ধোঁকার মধ্যে ফালাইয়া দেয়, বিভিন্ন মানুষগুলোরে প্রতারণার ফাঁদের মধ্যে ফালাইয়া দেয়। এই যে কয়েকদিন আগেই বাংলাদেশের এই কুমিল্লা শহরের মধ্যেই একটা মাইয়া, সুমাইয়া নামক একটা ছোট্ট মাইয়া গান টান গায়, ভাইরাল টাইরাল কইরা মানুষের মধ্যে কেউ গালি দিল, কেউ ভালোবাসা দিয়া দিল। আবার 2 দিন ধরে ফেসবুকের মধ্যেই ঢুকা যায় না, ফেসবুকে ঢুকলেই দেখি তারে নাকি আবার আরেকজনে ভালোবাসে। ইউটিউবার ফেসবুকাররা যাইয়া বলে সুমাইয়ারে ভালোবাসি, সে প্রেম করে, সে তাকে বিয়ে না করলে পাগল পারা হয়ে যাবে। বয়স কেমন হবে, কি পরিমাণ ছোট, এর উপরেও ইউটিউবাররা ভিউ কামানোর জন্য, ফেসবুকের মধ্যে কিছু ভিউ, কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেল। এই মানুষগুলো কি ছোট ছোট বাচ্চাগুলো যারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে এদেরকে হালাল পথ থেকে সারিয়া হারাম পথে নেওয়ার জন্য, এদের ব্রেনটাকে ধুলাই করার জন্য, এদের মগজটাকে ওয়াশ করে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট এই বাচ্চাদেরকেও বিয়া নিয়ে কি পরিমাণ ট্রল করা আরম্ভ করে দিল। আমরাও যখন ছোট ছিলাম ওই সময় এত অল্প বয়সী বিয়া কি ওইটাও জানতাম না। আপনারাও যে এখানে আসলেন, আপনারাও তো ছোটবেলা ওই বয়সী বিয়া কি ওইটাও জানতেন না রে বান্দা। কিন্তু তাকাইয়া দেখ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বিয়ার জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেল। একজনে আর একজনের বলে, কি ছোট বাচ্চা, বলে তোমারে ছাড়া আমি বাঁচবো না, যদি তোমারে আমি বিয়া করতে না পারি তাহলে আমি দুনিয়াতে টিকে থাকতে পারবো না, যেভাবে হোক তোমার বাবারে মারিয়া ধরিয়া আমার বিয়াই করা লাগবে। আবার এদের পিছনেও কিছু দুষ্ট প্রকৃতির ইউটিউবাররা দৌড়ায়, কি দৌড়ায় না? দৌড়ায় না? কি পরিমাণ দৌড়ায়, কারণ এদের টাকা লাগবে, এদের বাড়ির মালিক হওয়া লাগবে, এদের গাড়ির মালিক হওয়া লাগবে, এদের অনেক টাকা পয়সা উপার্জন করা লাগবে। এই বান্দাগুলো কি পরিমাণ পাগল পারা হয়ে গেল ভিউয়ের জন্য, কিন্তু একটিবারও বান্দা চিন্তা ভাবনা করে না আমি উপার্জন করলাম আর একটা বান্দার মনের মধ্যে কষ্ট দিয়া। কমেন্ট বক্সগুলো ঘাইটা দেখো, মানুষ এগুলা নিয়ে এখন হাসে, মানুষ সিরিয়াসলি নেয় না। কিন্তু বান্দা আর একটা ছোট বাচ্চা যখন দেখে যাবে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বিয়ার জন্য পাগল পারা, সেগুলা দেখে শিখবে কি? এখান থেকে এই বান্দা কোনো ভালো কিছু শিখতে পারবে না। আর ভালো কিছু শিখতে না পারলেও এই ছেলেগুলো ভবিষ্যতে বান্দার ধ্বংস নিয়ে আসবে, এই ছেলেগুলো ধ্বংস হয়ে যাবে, এই যুবকেরাও ধ্বংস হয়ে যাবে, ছোট ছোট বাচ্চাগুলো ইন ফিউচারে ধ্বংস হয়ে যাবে। এই ইউটিউবার ভাইয়েরা,
হে ফেসবুক পেজ পরিচালনাকারী ভাইয়েরা, আমি জুনায়েদ আল হাবিব বিভিন্ন বয়ানের মাধ্যমে তোমাদেরকে বলে যাই, তোমরা খারাপ ভাবিও না, এগুলা নিয়ে অনেকের ভাবমূর্তি নষ্ট করিও না। কারণ তোমরা যদি এদের পিছনে দৌড়াও, এদের পিছনে দৌড়াইয়া ভাইরাল করলে বাংলাদেশের ছোট ছোট পোলাপান যারা, এদের ভালো হবে না, বরং ক্ষতি হয়ে যাবে, ঠিক কিনা? বরং তুমি ভালো কিছু প্রমোট করে নাও, অন্যায় অপরাধগুলো প্রমোট করার দরকার নাই। ইউটিউবের জগতে বান্দা তোমার হালাল ওয়েতে ইনকাম করার পন্থা পদ্ধতি অভাব নাই, ওই পন্থাগুলো তুমি ইউজ করে বান্দা আগাইয়া যাও, ওই পদ্ধতিগুলো ইউজ করে করে বান্দা তুমি আগাইয়া যাও। ওই ইনকাম দিয়াই আমার মাওলারে যখন ডাকবা, ও দয়ার মালিক তুমি আমার ডাকে সাড়া দিয়া দাও, আল্লাহ তখন বলেন, রে বান্দা তুই যখন হালাল ইনকাম দিয়া দিয়া এই শর্তটা মানিয়া হালাল উপার্জন, বৈধ উপার্জন দিয়া দিয়া আমি মাওলারে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি মাওলারে ডাকতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। আল্লাহকে ডাকার মতো ডাকো, ওই রবকে ডাকার মতো ডাকবা কেমনে? বলে মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, আল্লাহকে ডাকার মতো ডাকবা কেমনে? বলে ধৈর্য নিয়ে বান্দা তোমার ডাকা লাগবে। আল্লাহকে ডাকবা কেমনে? বান্দা শর্ত হলো হালাল উপার্জন নিয়ে ডাকা লাগবে। যদি ডাকতে পারো তাহলে আল্লাহ মায়া করে তোমাকেও স্মরণ করবে। তুমি বিপদে পড়ে গেলা, মুসিবতের মধ্যে বান্দা তুমি পড়ে গেলা, আল্লাহ তখন তোমায় ভুলবে না, তোমার মনের বাসনাগুলো আল্লাহ মায়া করে পূরণ করে দিবে। যেই পরিমাণ বিপদেই সাহাবায়ে কেরামরা পড়লেন, পড়ার পরে আল্লাহকে ডাকলেন, আল্লাহ সাথে সাথে জবাব দিয়া দিলেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা রইলেন, এরাও বিপদের মধ্যে পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া আমার মাওলারে যখন ডাকলেন, আল্লাহ মায়া করে এদের ডাকের মধ্যে সাড়া দিয়া দিলেন। হে বান্দা, ইউনুস নবীর নাম এমন কোন বান্দা নেই জানে না। দেখো আল্লাহরে ডাকতে দেরি, ইউনুস নবীর ডাকে আল্লাহ সাড়া দিতেও দেরি করে না। ইউসুফ নবী একজন জলিলে কদর নবী, যে ইউনুস নবীর ব্যাপারে আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা সফফাতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, হে নবী আমার, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, হে নবী আমার, ইউনুস নবী হলেন জলিল কদর একজন নবী, রসুলদের মধ্যকার একজন নবী। ও নবী, ওই নবী বিপদের মধ্যে পড়িয়া যখন দেখলো তার কওমের লোকেরা তার কেউ ঈমান আনে না, কওমের লোকেরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, তার কওমের লোকেরা তার প্রতিও পূর্ণাঙ্গ ঈমান আনে না, তার কওমের লোকেরা তার কথাগুলোও মানতে চায় না, কি পরিমাণ পাগল পারা সে হয়ে গেল। বলে ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, তখন সে পাগল পারা হয়ে গেল, সে নদীর মধ্যে ঝাঁপ দিবে, নৌকা দিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কি পরিমাণ পাগল পারা, এমন কোন বান্দা নাই ইউনুস নবীর এই ঘটনা সম্পর্কে ধারণা নাই। এ বান্দা শোনো, ইউসুফ নবীকে যখন আল্লাহ পাঠাইয়া দিলেন ইরাকের বড় একটা জনপদের মধ্যে, বলে হে ইউনুস নবী আমার, ওই জনপদের মধ্যে যাইয়া যাইয়া আপনি ওখানে যাইয়া কালিমার দাওয়াত গুলো দিয়া দেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। আপনি ওই জায়গায় যাবেন, ওই জায়গায় যাইয়া এদের কাছে কালিমার দাওয়াত দিয়া দিবেন। ইরাকের বিখ্যাত জনপদের মধ্যে ইউনুস নবীকে আল্লাহ যখন মায়া করে পাঠায়া দিলেন, ইউনুস নবী আল্লাহর আদেশ পাইয়া ওই বড়
জনপদের মধ্যে যাইয়া যাইয়া ওই জায়গায় দেখি যখন কালিমার দাওয়াত গুলো দেওয়া আরম্ভ করে দিলেন, সবাইকে যখন বলে তোমরা মেনে নাও আল্লাহ সারা দুনিয়াতে কোনো মাবুদ নাই, তোমরা মেনে নাও আল্লাহ সারা দুনিয়াতে কোনো মাশুক নাই, তোমরা মেনে নাও আল্লাহ সারা দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। আল্লাহর পক্ষ থেকে ইউনুস নবী আদেশ পাইয়া যখন সবাইরে দাওয়াত দেয়, 1 লক্ষাধিকেরও বেশি ওই জনপদের মধ্যে লোক সংখ্যা, কিন্তু একটা ব্যক্তিও ইউনুস নবীর প্রতিও ঈমান আনে না, কেউ কথাও মানতে চায় না, কেউ আল্লাহর প্রতিও ঈমান আনতে পারে না। ইউনুস নবী বড় পাগল পারা হয়ে গেলেন, যাবে কই, আল্লাহর আইনগুলো দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারে নাই। পাগল পারা হইয়া এবার ইউনুস নবী বর্তমানে ইউফ্রেটিস, ওই সময়ে ছিল ফুরাত নদী, ওই নদীর পাশে যায়, নদীর পাশে যাইয়া যাইয়া নৌকার মধ্যে ইউনুস নবী উঠিয়া যায়। নৌকার মধ্যে উঠে উঠে নৌকা রওনা হয়ে গেল। ইউনুস নবী এদের জন্য বদদুয়া করে দিলেন, আর এদের ব্যাপারে কোনো দোয়াই করে না। আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, এই কওমেরা আমারে মানে না, তুমি এদের ধ্বংস করে দাও। ধৈর্যহারা হইয়া নৌকার মধ্যে উঠে যায়। ওই জায়গা ত্যাগ করিয়া যখন ইউনুস নবী নৌকার মধ্যে উঠে যায়, নৌকা যাচ্ছে যাচ্ছে ফুরাত নদী ইউফ্রেটিস নদীর মাঝ বরাবর যাওয়ার পরে নৌকাটা ডুবে যাবে এমন অবস্থা। ওই সময়ে তো এদের মধ্যকার একটা কুসংস্কার ছিল, বলে যদি নৌকা ডুবে যায় তাহলে নৌকার মধ্যে এমন একটা যাত্রী আছে, যেই যাত্রী দাস, সে তার মনিবের কথা মানে নাই, যে মনিবের কথা মানে না, মনিবের থেকে অনুমতি নিয়ে আসে না, তার এই অপরাধের কারণে নৌকাটা ডুবিয়া যায়। এবার তারা সবাই মিলিয়া ওই নৌকার মধ্যে একটা দাসকে বেছে নেওয়ার জন্য তারা লটারি দেওয়া আরম্ভ করে দিল। লটারি দিচ্ছে, লটারির মধ্যে প্রথমবারই নাম চলে আসলো ইউনুস নবীর। ইউনুস নবীর নাম যখন চলে আসলো, তাকাইয়া দেখে ইউনুস নবী সুন্দর নাকি কালা? সুন্দর না কালা? এতগুলো মানুষের মধ্যে লটারি দিয়া দিল। লটারি দেওয়ার পরে ইউনুস নবীর নাম প্রথমবার যখন চলে আসলো, প্রথমবার চলে আসার পরে এবার সবাই তাকাইয়া দেখে ইউনুস নবীর চেহারাটা অনেক সুন্দর। এই লোক কশিনকালেও তার মনিবের সাথে অপরাধ করে আসতে পারে না, এই লোক নাশকরিয়া করতে পারে না, এই লোক কশিনকালেও অকৃতজ্ঞ হতে পারে না। ওই নৌকার মধ্যে এই লোকেরা বলে, আপনি কি কোত্থেকে আসলেন? কোনো বড় অপরাধ তো আপনাকে করেছেন বলে মনে হয় না, অনেক বড় অপরাধীও বিবেচিত মনে হয় না, আপনার চেহারা এত সুন্দর, আপনাকে অপরাধী মনে হয় না, আমরা আপনাকে এই নৌকা থেকে ফেলাইয়া দিতে পারি না। ইউনুস নবী এদের জানিয়ে দেয়, আমি তো অনেক বড় অপরাধী। কারণ ইউনুস নবী জানে আল্লাহ ইউনুস নবীরে ওই জনপদের মধ্যে পাঠাইলেন, জনপদের লোকেরা ইউনুস নবীর প্রতি ঈমান আনে না, এজন্য এদের প্রতি রাগ করিয়া মনিবের আদেশ না মানিয়া ইউনুস নবী নৌকার মধ্যে চলে এলেন। তিনি তো মনে মনে ভাবে, আমি তো দুনিয়ার কোনো মনিবের সাথে অপরাধ করি নাই, একজনের সাথে অপরাধ করেছি, আমি আমার মাওলার সাথে অপরাধ করে ফেললাম। তাদেরকে বলতে লাগলো, যদি তোমরা দেখো আমার উপর দিয়া ভালো, কিন্তু আমি মনিবের সাথে অপরাধ করেছি। এরপরে ওই লোকেরা ইউনুস নবীর জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেল। তারাই সবাই বলতে লাগলো, না না, আপনার চেহারা এত সুন্দর, আপনি কশিনকালেও কোনো অপরাধের মধ্যে লিপ্ত হতে পারেন না, আপনাকে আমরা এ বিশাল ফুরাত নদীর মাঝখানে ফালাইয়া দিতে পারি না। যখন একবার বলে, তবুও ইউনুস নবী বলে ফালাইয়া দাও, বলে না না, দ্বিতীয়বার আমরা লটারি দিব, প্রথম লটারির মধ্যে ভুল হয়ে যেতে পারে। দ্বিতীয়বার যখন লটারি দিল, দ্বিতীয়বার লটারির মধ্যেও নাম চলে আসলো ইউনুস নবীর নাম।
এবারও আবার টাকা বলে, না না, আমাদের লটারিটা ভুল হয়ে গেল। এই লোকটা কশ্চিনকালেও কোনো অপরাধ করতে পারে না। নবীর প্রতি কি পরিমাণ প্রেম এরা ঢুকে গেল, কিন্তু এরা চিনে না উনি যে জলিলে কদর একজন নবী। এরা জানেও না, এরা কশ্চিনকালেও দেখেও না, চিনেও না। এরপরেও নবীর জন্য এরা পাগল বাড়া। কারণ ইউনুস নবীর চেহারা মুবারকের মধ্যে নবুয়তের ছাপ। এত সুন্দর চেহারা, কশ্চিনকালেও এই মানুষটারে ফালাইয়া দেওয়া যাবে না। এই মানুষটাকে এই গভীর নদীর মধ্যে ফালাইয়া দেওয়া দিয়া আমরা চলে যেতে পারি না। দ্বিতীয়বার লটারি দিয়া দিল, এবার তৃতীয়বারও যখন লটারি দিয়া দিল, এরপরেও ইউনুস নবীর নামটাই যখন চলে আসলো। প্রথমবার লটারি দিয়া দিল, প্রথমবার ইউনুস নবীর নাম, দ্বিতীয়বার লটারি দিয়া দিল, এরপরে ইউনুস নবীর নাম, তৃতীয়বার লটারি দিয়া দিল, এরপরেও ইউনুস নবীর নাম, তিনবার যখন লটারি দিয়া দিল, এরপরেও এরা বলে আপনার মতো মানুষ কশ্চিনকালেও অপরাধ করতে পারে না। এ বিশাল নদীর মাঝখানে আমরা আপনারে ফালাইয়া দিতে পারি না। তারা যখন বলে ফালাইয়া দিতে পারবে না, তখন ওই পরিস্থিতিতে উনি মনে করলেন এই মানুষগুলো আমি একজনের জন্য তারা পড়িয়া মরিয়া যাবে। ইউনুস নবী আল্লাহর উপরে ভরসা করিয়া নদী থেকে যখনই ঝাঁপ দেয়, ঝাঁপ দিতে দেরি হয়, একটা বড় মাছ ইউনুস নবীরে খাইতে দেরি হয় না। মূলত কুদরত কার? জোরে বলেন না, খেলা কার? কারিশমা কার? এ পরীক্ষাগুলো কার? ইউনুস নবীকে আল্লাহ পরীক্ষা করেন। ইউনুস নবীকে আল্লাহ পাঠাইছিলেন, তোমাকে আমি ইরাকের ওই জনপদে পাঠাইলাম, মানুষগুলোকে তুমি ইমানের দাওয়াত দিবা, মানলে এরা মানবে, না মানলে নাই। কিন্তু সিদ্ধান্ত একা একা নেওয়ার কারণে আল্লাহ বড় একটা পরীক্ষার মধ্যে ফালায়া দিছে। সব আল্লাহর সাজানোর সব ঘটনা। ইউনুস নবী গেলেন, এরপরে যাওয়ার পরে নৌকায় উঠলেন। এই যে নৌকার ভিতরে এই মানুষগুলো ইউনুস নবীরে ফালাইতে চায় না। কেন? মানুষগুলোর অন্তরের মধ্যে ইউনুস নবীর প্রেম ভালোবাসা ঢুকায়া দিলেন কে? জোরে বলেন না, কে? এরা চিনে না যে উনি নবী, এরা চিনে না ইনি রসুল, কিন্তু এরপরেও দেখা দেখে সুন্দর চেহারা, এই মানুষটা কশ্চিনকালেও খারাপ কাজ করতে পারে না। বর্তমানেও কিছু মানুষ আছে উপর দিয়া দেখতে মনে হয় ভালো, দেখতে মনে হয় চেহারা সুন্দর, কিন্তু ভিতর দিয়া ভালো না। আছে না? নাই 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 উপর দিয়া চেহারা দেখলেই সুন্দর, কিন্তু ভেতরে অনেক খারাপ। উপর দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট। এমন ব্যক্তি এলাকায় নাই, সমাজে নাই। দেখবেন কি সুন্দর করে চলাফেরা করে, পাগড়ি পরিধান করে চলাফেরা করে, জুব্বা পরে চলাফেরা করে, আবার গোপনে গোপনে সুদি লেনদেন করে। নাই? পুরা এলাকার মধ্যে এক নামে সবাই চিনে ওষুধখোর, কিন্তু দেখতে মনে হয় যে বাপ রে বাপ, এর মতো নামাজি আর কেউ নাই, খায় শোধ। দেখতে মনে হয় কি আল্লাহওয়ালা, আবার মাঝে 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 মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, ঘুষও নিয়ে নেয়। আবার দেখতে মনে হয় কি আল্লাহওয়ালা, পেছনে 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 এই বান্দা অন্য একটা ব্যক্তির উপরে, অন্য একটা মানুষের উপরে অত্যাচারের স্টিম রুলার চালায়। এমন সুদি, এমন ঘুষখোর, উপর দিয়া ফিটফা, ভিতরে সদরঘাট। সমাজে আছে না? নাই নাই অভাব নেই। আমাদের এলাকায় এক ব্যক্তির কথা বলি, আমার হুজুর আছে, উনি আবার নাম বললে চিনে ফেলবে, নাম বলবো না। 3 বছর আগে আমি তার বাড়িতে গেলাম, যাওয়ার পরে 3 বছর আগে তাকায়া দেখি একেবারে নরবরে ভাঙ্গা একটা ঘর। বড় মায়া লাগলো, কিরে এই লোকটা এত গরিব, একেবারে ভাঙ্গা একটা ঘর। ওমা, 3 বছর পরে হঠাৎ করে দেখি এই ব্যক্তি 3 তলা বিল্ডিং বানাইছে, 2 তলা পর্যন্ত টাইলস করছে, বাকি 1 তলা টাইলস করা বাকি আছে। তা আমার সাথে একদিন তার মোলাকাত হয়ে গেল। 3 বছর পর মোলাকাত হওয়ার পরেই আমাকে বলতেছে, হুজুর ভাই একটু দোয়া করবেন, আমি তো 3 তলা বাড়ি করছি, এখন 2 তলা পর্যন্ত টাইলস করছি, বাকি 1 তলা বাকি আছে। আমি পুরো হতবাক হয়ে গেলাম, কিরে 3 বছর আগে এই লোকটা সাধারণ একটা ঘরের মালিক, আর এখন সে 3 তলা বিল্ডিং এর মালিক। আবার কি কয়, ওই 2 তলা টাইলস করছি, বাকি 1 তলা বাকি আছে, তো দোয়া টোয়া করে দিয়েন, বাকি থাকবে না, আর অল্প দিনই আবার 3 তলাটাও টাইলস করে ফেলবো। আমি আরেকজনে জিগাইলাম, কিরে কেমনে কি? জানেন না, এত গোপনে গোপনে জমি কিছু বিক্রি করে 10 লাখ টাকা হয়েছে, ওই টাকা এখন চক্রবৃদ্ধি হারে সুদে লাগায়।
তো বড়লোক হবে কে হুজুর? বড়লোক হবে কে? এত চক্রবৃদ্ধি হারে সুদ খায় যে ব্যক্তি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মাইনকে চিবায় ফালাইয়া ওই ব্যক্তিকে বলে লাখে 30, লাখে কত? নাই নাই, সমাজে নাই। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। নাই? ইমানদারির বড়াই করে রমজানের রোজা রাখে না, নামাজও পড়ে না, নাই? যাকাত দেয় না, নাই? ইমানদারির বড়াই করে, সুদি লেনদেন করে, ইমানদারির বড়াই করে, 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করে, নাই? নাই নাই নাই। উড়ি বাবারি, আমাকে মুসলিম যুবকেরাও বেশি লাফায়। কিন্তু এখন অনেকটা সুচ্ছা উলামায়ে কেরামের বক্তব্য শুনেছে, ভ্যালেন্টাইন্স ডে কোনো মুসলিম যুবক উদযাপন করতে পারে না, এগুলো খ্রিস্টানরা করবে, এগুলো এরা বানিয়েছে, এরা করবে, এদের সংস্কৃতি এরা মানবে। 14 ফেব্রুয়ারির পশ্চিমকালে এই ভ্যালেন্টাইন্স ডে কোনো মুসলিম যুবক উদযাপন করতে পারে না, ঠিক কিনা? মূলত তো এটা বিশ্ব কি দিবস জানি? বলেন না কি দিবস? আমি বলছি না, আপনারা বলছেন? হ্যাঁ, কি দিবস? সুতরাং ওই দিবসে যারা ভালোবাসা করবে প্রত্যেকটা বেহায়া। আর ভালোবাসার জন্য দিন লাগে নাকি? শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ভালোবাসো, অসুবিধা কি? 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা লাগবে, ওই দিন একটু বেশি বাসা লাগবে কেন? 15 ফেব্রুয়ারিতে ভালোবাসা যায় না? খালি কোনো একদিনেই চকলেট, কি চকলেট দে, তো ওই দিনে চকলেট দেওয়া যায়, এর আগে পরে চকলেট দেওয়া যায় না? আস্তাগফিরুল্লাহ। এগুলো খ্রিস্টানরা বানিয়েছে। দেখেন, খ্রিস্টানদের খায়া দেয়া কোনো কাজ নাই, কিন্তু মুসলমানরা কি যে কোনো কাজ চাইলেই করতে পারে? বলেন বলেন, করতে পারে? মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন আছে না নাই? হাদিস আছে না নাই? নবী আছে না নাই? এদের দিক নির্দেশনামূলক বাণী আছে না নাই? তো এরা মানবে নবীর সুন্নত, এরা পালন করবে ঈদুল ফিতর, এরা পালন করবে ঈদুল আজহা, ভ্যালেন্টাইন্স ডে মুসলমান যুবকরা উদযাপন করতে পারেন, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? তুমি মুসলমান, নবীর উম্মত দাবি করে নবীর সুন্নতগুলো মানতে হবে। তোমার কোরআন যা বলছে, তোমার হাদিস যা বলছে, তুমি এগুলো অনুযায়ী নিজের জিন্দেগিটা গঠন করো। তুমি নবীর সুন্নত দিয়ে জিন্দেগিটা গঠন করো। হায় হায়, তুমি নিজের উপর দিয়া ফিটফাট ভিতরে সদরঘাট হলে মুসলিমে কামেল হওয়া যাবে? মুসলিম যুবকেরা 14 ফেব্রুয়ারি আমরা উদযাপন করব না, আমরা ভালোবাসা করব আল্লাহর সাথে, নবীর সাথে, সাহাবায়ে কেরামদের প্রতি, হক্কানি উলামায়ে কেরামদের সাথে আমাদের প্রেম হবে, আমাদের ভালোবাসা হবে। তবে নির্ধারিত কোনো দিনে নয়, বছরের প্রত্যেকটা দিনেই আমরা আল্লাহর প্রেম নিয়ে চলবো। সকলে বলি আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বছরের প্রত্যেকটা দিনেই আল্লাহর সাথে প্রেম করার তৌফিক দান করুক। সবাই পড়েন
কোন কথা থেকে আসলাম? ইউনুস নবীকে তারা সবাই দেখে, দেখার পরে কয় আপনার তো সুন্দর চেহারা, আপনি তো কোনো খারাপ কাজ করতে পারে না। ইউনুস নবী কয় উপর দিয়ে আমি ফিটফাট হলে কি হবে, আমি তো আসলে মনিবের সাথে একটা খারাপ কাজ করে চলে আসছি। নিজের নিজে কি সুন্দর করে ছোট করে, কিন্তু আমরা হলে কি করতাম? কয় বাকি সবগুলারে ফালা, আমি নৌকায় থাকবো। ঠিক কিনা? আমরা কি করতাম? যে বাকি সবগুলোরে নৌকা থেকে ফেলাইয়া দাও, খালি শুধু আমারে নৌকায় রাখো। এটা আমরা, হ্যাঁ, এগুলোই আমরা বাঙালি, আমরা মুসলমান। আর একজন রে কেমনে মাইরা তারে একবারে সব কিছু নাস্তা নাবুদ করিয়া তাকে এক সাইডে ফেলাইয়া নিজে কেমনে ধনী হওয়া যায়, আর একজন রে পাও ধইরা টাইনা নামাইয়া নিজে কিভাবে বড় হওয়া যায়, আমরা এই ধান্দা নিয়ে ঘুরি। ঠিক কিনা? ইউনুস নবী নিজেকে ছোট মনে করে ইউনুস নবী সবার সামনে বলে, এই তোমরা সবাই শুনো, তোমরা যদিও দেখো আমি উপর দিয়া সুন্দর, কিন্তু না, আমিও অপরাধী, বারবার লটারিতে আমার নামটাই আসছে, আমাকে তোমরা ফালাইয়া দাও। যখন সবাই ফালাইতে চায় না, তিনি নিজেই ঝাঁপ দিলেন। খাইলো কে? কে খাইল? অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি কি জন্য ঘটনাটা বলছি? ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে যদি বান্দা স্মরণ করে, আল্লাহ বান্দাকে স্মরণ করে। কেমনে? এটা বোঝানোর জন্যই ইউনুস নবীর ঘটনাটা আনলাম। এটা খুব দামি এক ঘটনা। আল্লাহ নিজেই পবিত্র কালামুল্লাহ শরীফে মদিনাওয়ালা নবীকে বলেছেন, নবী স্মরণ করুন ওই সময়ের কথা, যেই সময়ে নৌকা দিয়া পলায়ন করতে চেয়েছিল ইউনুস নবী, ওই সময়ের কথা স্মরণ করুন। মদিনাওয়ালা নবীকে আল্লাহ তাআলা এটাও বলেছেন, হে নবী, ইউনুস নবী একজন মুরসালিনদের মধ্যকার একজন, নবীদের মধ্যকার একজন, রসুলদের মধ্যকার একজন, এবং তিনি জলিলে কদর নবী। পড়েন না সুবহানাল্লাহ। এরপরেও তাকে যখন মাছে খাইলো, মাছে খাওয়ার পরে ওই মাছের পেটে যখন ইউনুস নবী চলে গেল, ওই জায়গায় যাওয়ার পরে কাকে স্মরণ করলো? বলে না, কাকে স্মরণ করলো? বিপদে পড়লে আমরা স্মরণ করি কাকে? বিপদে পড়লে আমরা জিকির করি কা? বিপদে পড়লে আমরা চাই কার কাছে? মাজারওয়ালার কাছে? পীর বাবার কাছে? গণকের কাছে? পৃথিবীর কোন ব্যক্তির কাছে? কার কাছে? আমরা বিপদে পড়লি, মুসিবতে পড়লি রবের দরবারে চাই, কারণ দুনিয়ার কোনো ব্যক্তি দিতে পারে না। দিতে পারে কে? জোরে বলেন। ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে স্মরণ করে নাও, আল্লাহ মায়া করে তোমাকে স্মরণ করবে। ইউনুস নবী মাছের পেটে চলে গেলেন। ওই মাছের পেটে যাইয়াও আল্লাহর দরবারে আবদার জানায়। ওই জায়গায় সেজদার মধ্যে ইউনুস নবী মাছের পেটের ভিতরে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে সুবহানাল্লাহ। মাছটা কি দিলে বড় না ছোট? কত বড় মাছ! ওই মাছের ভিতরে একটা মানুষ ঢুকিয়া গেল, নবী ঢুকিয়া গেল। ওই জায়গায় পেটের ভিতরে সিজদার মধ্যে পড়ে গেল। মাছের পেটের ভিতরে সিজদার মধ্যে পড়িয়াও মাওলারে ভুলে না। আল্লাহর দরবারে ইউনুস নবী মাওলারে ডাক দেয় আর বলে, ও দয়ার মালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই মাছের পেটের মধ্যে ইউনুস নবী ওই জায়গায় আমার মাওলারে ভুলে নাই। এই মাছের পেটেও অন্ধকারের মধ্যে ওই জায়গায় সিজদার মধ্যে পড়ে ইউনুস নবী আল্লাহরে জানায়া দেয়। প্রথমবার আল্লাহকে কি বলে? লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি সারা দুনিয়াতে আমার কোনো মাবুদ নাই। ওরে দয়ার মালিক, দুনিয়াতে তুমি ছাড়া কোনো মাশুক নাই। ও দয়ার মালিক, দুনিয়াতে তুমি ছাড়া ইবাদত কেউ পাবে না। তুমি একমাত্র আমার ইলাহ, তুমি একমাত্র আমার মাহবুদ, তুমি একমাত্র আমার মাশুক, তুমি একমাত্র আমার ইবাদত পাওয়ার যোগ্য। আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, বড় মুসিবতের মধ্যে আমি পড়ে গেলাম। এই মুসিবত থেকে তুমি আমারে বাঁচাইয়া দিতে পারো। দুনিয়ার কোনো ব্যক্তি এই বিপদ থেকে আমারে বাঁচাইতে পারে না। দুনিয়ার কোনো ব্যক্তি এই মুসিবত থেকে আমাকে বাঁচাইতে পারে না। মাছের পেটে যাইয়াও ইউনুস নবী আমার মাওলারে ভুলে যায় না। ইউনুস নবী যখন আল্লাহকে জানাইয়া দেয়, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, ও
ও দয়ার মালিক, তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো মাশুক নাই, তুমি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে কেউ নাই। যখন ও ইউনুস নবী আমার ওই মাছের পেটের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহকে পুত পবিত্র বলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই এই বলে যখনই ঘোষণা দিয়া দেয় আর নিজের ব্যাপারে আল্লাহর দরবারে জানাইয়া দেয়, ও মালিক আমার ঠিক হয় নাই, নিজের নফসের উপরে জুলুম করে নিলাম, নিজের নফসের উপরে আমি নির্যাতন করে ফেললাম। ও আল্লাহ, তুমি আমারে বড় একটা জনপদের মধ্যে পাঠাইলা, ওই জনপদের মধ্যে আমি এদেরকে ঈমানের দাওয়াত দিয়া দিলাম, কিন্তু এরা মানে না। কিন্তু আমার সিদ্ধান্ত একা একা নেওয়া ঠিক হয় নাই, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, নির্যাতন আমি করে ফেললাম। ও আল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলাম, ওই জালিমিনদের অন্তর্ভুক্ত আমি হয়ে গেলাম। আমি জানি তুমি ছাড়া আমার মাবুদ কেউ নাই। আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলে, হে নবী আমার, ওই মাছের পেটে যাইয়াও আপনি আল্লাহরে ভুলেন নাই, ওই জায়গাও মাওলারে জানাইয়া দিলেন আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আমি মাওলা ছাড়া আপনাকে সাহায্যও কেউ করতে পারবে না। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, হে নবী আমার, এত বড় বিপদের মধ্যে পড়িয়া, মুসিবতের মধ্যে আপনি পড়িয়া আপনি যে সিজদায় পড়ে আমি মাওলার কাছে নিজের জালেম বললেন, আবার আমি মাওলাকে সবার থেকে বড় বলে জানায়া দিলেন, জান জান, এত বড় বিপদ থেকে আমি আল্লাহ স্মরণ করিয়া মাছের পেট থেকে আমি আল্লাহ আপনারে বাঁচাইয়া দিলাম। আল্লাহ বলেন, রে বান্দা, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপ ভাবে মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, তখন মুমিন বান্দা যখনই রবকে স্মরণ করিয়া করিয়া বিপদের মধ্যে পড়িয়া মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, যখন রবের দরবারে চোখের পানি ফালাইয়া আল্লাহকে বলে, ও আল্লাহ আপনি বড়, আমি বড় না, ও আল্লাহ আপনার দরবারে আমি ফিরে আসলাম, আমাকে বিপদ থেকে উত্তরণের পথ আপনি বের করে দেন। যেই বান্দাটা রবের দরবারে বিপদের মধ্যে পড়ে চলিয়া আসে, মুসিবতের মধ্যে পড়িয়া যখনই রবের দরবারে বান্দা হাজির হয়ে যায়, আল্লাহ তখন বলে, রে গুলাম, তুই আমি মাওলারে এক নম্বরে বড় বললি, আমি মাওলারে আকবার রব বলে তুই জানাইয়া দিলি, বড় বিপদে পড়িয়া আমি আল্লাহকে এক আল্লাহ বলে জানাইয়া দিলি, আবার নিজেরই ছোট মনে করিয়া আমি রবের দরবারে তুই চাইলি, যা যা তোর মনের নেক বাসনাগুলো আমি আল্লাহ নিজেই নিজেই পূরণ করে দিলাম। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, কোশ্চিন কালেও কুফরি করবা না। ইউনুস নবী আল্লাহরে ডাকলেন, আল্লাহ ইউনুস নবীকে স্মরণ করেছে কি করে নাই? দুনিয়াতে যেই বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, যদি আল্লাহকে বড় মনে করিয়া করিয়া ওই মাওলারে যদি বিপদে পড়িয়া মুসিবতের মধ্যে যদি পড়িয়া আল্লাহরে যদি ডাক দেয়, আমার মাওলা সারা দেয় কি দেয় না? সারা দিয়া জানায়া দেয়। আল্লাহ বলে, হে ইউনুস নবী আমার, মাছের পেটে চলে গেলেন, আমার অনুমতি ছাড়া নৌকার মধ্যে উঠলেন, আবার মাছ আপনারে খাইয়া ফেললো। আল্লাহ মাছের বলে, হে মাছ, আমার নবীরে তুই খাবি না, বরং ওই পেটের মধ্যে আমার নবীরে তুই হেফাজত করে 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 রাখবি, কারণ আমার এই নবী এই বিপদের মধ্যে পড়িয়াও আমি আল্লাহরে যেহেতু ভুলে নাই, মাছ নবীকে পাহারা দেওয়ার জন্য পেটের মধ্যে নিয়ে নিয়া আরাম আয়েশের মধ্যে যখন জায়গা করে দিল, কয়েকদিন পরে ওই পানির মধ্যে থাকলো, এর পরে মাছটা আড়ালে চলে গেল, নদীর কিনারায় যাইয়া
হঠাৎ করে বমি করলো, ইউনুস নবী বের হয়ে চলে গেল। আবার নবীরে ওই ইরাকের জনপদের কাছে আল্লাহ পাঠায়া দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন যদি ইউনুস নবী মাছের পেটের মধ্যে বসিয়া যদি আল্লাহরে স্মরণ না করতেন, আল্লাহ কশিন কালেও ইউনুস নবীরে ক্ষমা করত না, কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই আল্লাহ রেখে দিতে। আল্লাহ কেন বাঁচালেন? কারণ আল্লাহ বান্দার কাছে ওয়াদাবদ্ধ। বান্দা যখন আল্লাহরে বড় বলবে, বান্দা যখন আল্লাহকে কাবির বলিয়া, আকবার বলিয়া, আল্লাহকে বড় বলিয়া, নিজেকে জালেম দাবি করিয়া আল্লাহর দরবারি চোখের পানি ফালাইয়া যখনই বান্দা কান্না করবে, কান্না করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা বান্দারে দিতে দেরি করবে না। আল্লাহ বলেন, রে গুলাম, তুই আমারে স্মরণ করে নাও, আমি আল্লাহ তোরে স্মরণ করব। আমি আল্লাহর শুকর আদায় করো, কুফরি করবি না, অস্বীকার করবি না। আল্লাহ এবার ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে পরের আয়াতে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানওয়ালারা, তোরা আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা যে করু, আমি রবকে যে স্মরণ করে নাও, তবে দুইটা গুণে তুই গুণান্বিত হয়ে যাও। এক নম্বরে সবর, দুই নম্বরে নামাজ। এই দুই গুণে তুই গুণান্বিত হয়ে যাও। নিজের সবিরিনদের খাতায় নিজের নামটা উঠাইয়া দাও। দুই নম্বরে নামাজ পড়ে 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 রবের দরবারে চাও, যদি আমি মাওলার দরবারি এই দুই গুণে গুণান্বিত হইয়া, এক নম্বরে সবর, দুই নম্বরে বান্দা নামাজ, এই দুই গুণে যদি গুণান্বিত হয়ে যাইতে পারো, দুই গুণে গুণান্বিত হইয়া আমি রবের দরবারে তুই যখন ফিরে আসবি, আমি রবের দরবারে আসিয়া ওই রবকে যখন আল্লাহ বলে ডাকিয়া যখনই তুই ক্ষমা প্রার্থনা করবি, যখনই সাহায্য প্রার্থনা করবি, আমি মাওলার কাছে চাইতে দেরি, এই দুই গুণটা অন্তরের মধ্যে নিয়া চলার কারণে, নিজেরই সবিরিনদের খাতায় নামটা উঠানোর কারণে, নিজে নামাজ পড়ার কারণে আল্লাহ বলেন, রে গুলাম বান্দা আমার, যা যা, আমি আল্লাহ তোরে নিজ গুণে ক্ষমা করিয়া বড় একটা বিপদ থেকে বাঁচাইয়া দিলাম।